Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna bolo Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare जय गौर जय निताई जय गौर जय गौर जय निताई जय राधे जय गौर ठीक है जय गौर प्रणम गुरु पादवजम श्री चैतन्य महाप्रभुम श्री राधा वल्लभम कृष्णम श्री भागवतम उपास्महे अज्ञानते मिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नित्यानन्दमहं वन्दे कर्णिलोऽमृतमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् अनारपेतचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितं मुन्नतोज्ज्वलरसाम् सभक्ति श्रियम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে, হরে হরে বল। জয় গৌর, জয় নিতাই। একটু আগে আমরা বৈষ্ণব বন্দনা শুনছিলাম আমাদের 108 শ্রী তপন বাবাজি মহারাজ, তপন দাস বাবাজি মহারাজের শ্রীমুখে। ভারী খুব সুন্দর কীর্তন করে। গুরু বন্দনা হলো, তারপর বৈষ্ণব বন্দনা। তো বৈষ্ণব বন্দনায় আমরা দেখলাম প্রথম যে লাইনটা বললেন, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন বিনা কেহ নাই। হে পতিত পাবন, তোমা বিনা আর কেউ নাই। যাহার নিকট গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু। এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। তো এইভাবে আমাদের বৈষ্ণব বন্দনা করা হয়। প্রথম যে শব্দটা প্রয়োগ হচ্ছেন, এইবারও করুণা করো। এখন এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই পদকর্তা বড় চাতুরতার সঙ্গে, বড় বড় বুদ্ধিমত্তার সঙ্গে এইবারও করুণা করো শব্দটা প্রয়োগ করলেন। এইবারও করুণা করো শব্দটা প্রয়োগ করার পেছনে যে অর্থ, কি অর্থ না, আমাদের দশা এমন জায়গায় পৌঁছেছে, আমাদের এত এত পাপরাশি সঞ্চিত করছি আমরা নিত্য। প্রতিদিন আমাদের কত পাপ হয়, কত দোষ হয়, পিতৃদোষ, মাতৃদোষ, ভূঋণ, মাতৃঋণ। ঋণ শোধ না করলেই দোষ হয়, দোষ হলে পাপ হয়। 5 প্রকার পাপ আমরা সকাল থেকেই শুরু করে দিই। 5 প্রকার ঋণ যদি শোধ না হয়, দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ভূঋণ, আছে এরকম ঋষিঋণ, এই 5 প্রকার ঋণ আমরা পূরণ করি না, অনেকে জানেই না। তাহলে ঋণ শোধ না করলে কি হয়? বলে সুদে আসলে বেড়ে যায়, মানে পাপ হয়। তারপর তো মানসিক পাপ, বাচিক পাপ, দৈহিক পাপ, এই 3 প্রকারের পাপ তো করেইছে। কাউকে কথার দ্বারা কটু বাক্য বললাম, ওটা পাপ। কাউকে মনে মনে ভাবলাম, মুখে নয়,
মনে মনে ভালো, বলে ওটাও পাপ, মানসিক পাপ। মনের দ্বারা যদি চিন্তা করা হয় সেটাও পাপের মধ্যে গণ্য। তারপর তো দেহ দিয়ে ধাক্কা, গালা, ঘুষি মারা, ওগুলো তো আছেই। তাহলে পাপ হচ্ছে। কত কত পাপ আমরা দিনে রাত্রে কত রকম ভাবে করছি, এগুলো তো গেল। পায়ের তলায় অজান্তে একটা পিঁপড়ে মারা গেল, একটা পোকা মারা গেল, জীবে কত প্রাণীকে আমরা অজান্তে মেরে ফেলছি, সেই পাপ। একটা মশা মারলেও পাপ। কেন? যে যে বস্তু, যে বিষয় আমরা সৃষ্টি করতে পারি না, তাকে ধ্বংস করারও আমাদের অধিকার নাই। তা পাপ তো হচ্ছে। মৌলিক পাপ হতে পারে, কত রকম পাপ। তো এই এত এত পাপের মধ্যে আমরা পাপরাশি সঞ্চয় করে চলেছি দিন রাত, শুধু পাপ সঞ্চয় করছি। এবং সেই পাপ থেকে রক্ষার কোনো পথ অনুসন্ধান করছি না, কোনো পথ নাই আমাদের। আমরা জানি না এই পাপ থেকে মুক্ত হবার উপায় কি, কি করলে মুক্ত হব জানি না। এই এত এত সমস্যা, এত এত পাপ, এত এত দোষ আমরা বহন করে চলছি। তখন মন বলে উঠল, অনেক তো পাপ করছি। এটা কখন হয়? যখন আত্মচিন্তনের দ্বারা বিবেক জাগ্রত হয়, অনুশোচনা হয় যে আমি যে কাজগুলো করছি ঠিক করছি। এই বোধটা যখন জন্মায়, তখন মনে মনে একটা ধিৎকার আসে। তখন এই পাপ, এই দোষ থেকে রক্ষা করার জন্য আমরা ডেকে উঠি, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো। আর হচ্ছে না কেন? যখন আমার বোধ জন্মায় তখন আমি বাঁচার পথও খুঁজি। যখন বোধ থাকে না তখন জানতে অজান্তে প্রচুর পাপ করি, প্রচুর অন্যায় করি। তো মহাজন বলছেন এইবারও করুণা করো, মানে অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, এইবার তো করুণা করো, আমার সময় পেরিয়ে গেল। মহাজন বলছেন আমার দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। তো আমাদের দশাটা এমন হয়েছে, দিন রাত অতিবাহিত হচ্ছে, কিন্তু আমরা এই কৃষ্ণ ভজনের কোনো পথ খুঁজে পাচ্ছি না। তখন মন চিৎকার করে উঠল, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। কেন বৈষ্ণব গোসাই? কেন না, তোমার মতন পতিত পাবন আর কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। বলেন আমার মতন পতিত পাবন দ্বিতীয় কেউ নাই, আমি কি করতে পারি? বলে যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়। ও সাধু, যদি তোমার কাছে আমি যাই তাহলে কি হবে জানো? আমার মধ্যে থাকা যত পাপ আছে সেই পাপগুলো সব দূরীভূত হয়ে যাবে। যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়। বলে আমি, আমার কাছে এলেই পাপ দূরে চলে যাবে, বেশ ভালো কথা। আমার কি সেই ক্ষমতা আছে? আমার কি সেই ক্ষমতা আছে? এমনও দয়ালু প্রভু কে বা কোথা পায়। আমি জানি তুমি পরম দয়ালু, হে বৈষ্ণব ঠাকুর, হে করুণার সাগর, তোমার মতন দয়ালু আর পৃথিবীতে কেউ নাই। বলে কি, আচ্ছা বিপদে পড়া গেল, এটা আবার কেমন কথা? এটা কেমন কথা? আমি তোমার কি করে উপকার করব? কি বিপদ থেকে রক্ষা করব? আমরা বললাম, ও ঠাকুর, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গায় যদি কেউ স্নান করে, গঙ্গায় স্নান করার পর
তারপর গঙ্গা পবিত্র করে। কিন্তু গঙ্গার সামনে দাঁড়িয়ে থাকলে গঙ্গা পবিত্র করবে না। তুমি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রয়েছো, গঙ্গা তোমাকে এসে পবিত্র করবে না। বলে কখন পবিত্র করবে? বলে যখন গঙ্গার মধ্যে প্রবেশ করে অবগাহন করবে, ডুববে, মাথা নত করে প্রবেশ করবে জলের অভ্যন্তরে, তারপর গঙ্গা তোমার পাপকে মোচন করবে। কিন্তু ও প্রভু, তুমি তো দয়ার সাগর, তুমি হয়তো নিজেও জানো না, অদ্ভুত তোমার প্রকাশ। তো তুমি কি করো? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো। তোমার গুণটা কিরকম? অন্তর পবিত্র করো, এই তোমার গুণ। অন্তরকে পবিত্র করে দাও। গঙ্গায় স্নান করলে কি হবে না, তোমার প্রথমত শরীরের ময়লা চলে যাবে। শরীরের ময়লা চলে যাবে। শরীরে কর্দমাক্ত রয়েছে, সেই কর্দমাক্ত তোমার শরীর থেকে চলে যাবে। তোমার পূর্ব পাপ মোচন করে দেবে। কিন্তু অসাধু, তোমার একটা বিশেষ গুণ কি জানো? তুমি তো অন্তর পবিত্র করো, পূর্বের যা আছে সব তো শেষ করে দাও, অতীতে কি ভবিষ্যতে কি হবে সেটাও তুমি ঠিক করে দাও। অন্তর পবিত্র করো, এই তোমার। গঙ্গাকে স্পর্শ করতে হয়, তোমার স্পর্শের প্রয়োজন নাই। তোমাকে একবার দেখলে পরেই পবিত্র হয়ে যায়। বলে এর প্রমাণ আমরা অনেক দেখেছি, কিন্তু শ্রীমদ্ ভাগবতে মাহাত্ম্যের মধ্যে যখন নারদ আকাশমার্গ দিয়ে উড়ে যাচ্ছেন, যাবার পথে রাস্তায় দেখছেন ঠিক যমুনার তটে এক রমণী বসে আছেন, তার দুপাশে দুটো বৃদ্ধ শুয়ে আছে, আর তার চারপাশে অসংখ্য রমণীরা বাতাস করছে, জলে ছিটা দিচ্ছে, কেউ চিন্তায় মগ্ন, কেউ ক্রন্দন করছে। এই রকম অসংখ্য রমণীরা তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তখন দেবর্ষিপাদ নারদ দেখে বড় চমকিত হলেন। কি ব্যাপার, কে এই রমণী? এত মহিলারা তারকে ঘিরে রয়েছে, আর ওই মহিলা একটা পাথরের উপর বসে আছে। খুব সুন্দরী রমণী, খুব সুন্দর দেখতে, রাজকন্যার মতন দেখতে, যেন মনে হচ্ছে কোনো একটা রাজরানী। আর তার পাশে অসংখ্য মহিষীরা তার সেবা করছে, আর তার চরণ প্রান্তে দুখানা বৃদ্ধ শুয়ে আছে। প্রথমে তো দেবর্ষিপাদ নারদ বললেন, যাই আমি একটু দেখে আসি। কেন? সাধুদের মন কেমন? নবনীত সমানা। সাধু অন্যের কষ্ট সহ্য করতে পারেন না। সাধুরা যারা হন, তারা অন্যের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট মনে করেন। একটা খুব সুন্দর গল্প মনে পড়ে গেল, বলি। একদিন এক সাধু বাবা গাছের তলায় বসে তপস্যা করছে, সব ভজন করছে। আম গাছ, বিশাল বড় আম বাগান, আম বাগানের নিচে বসে আছে, বসে জপ করছে। এখন জপ করতে করছে, অন্যদিকে একটা বাচ্চা ছেলে ওই গাছের উপর আম রয়েছে বলে একটা মোটা ইট ছুটছে যাতে আমটা পড়ে। আমটা ঢিলটা মেরেছে, এখন ঢিলটা গিয়ে পড়েছে ওই সাধু বাবার কপালে। তো সাধু বাবার রক্তক্ষরণ হচ্ছে, রক্ত ঝরছে। তো ছেলেটার মা তখন এসে ওই ছেলেটাকে ধরে খুব লাঠি দিয়ে মেরেছে। হ্যাঁ, একজন সাধু বৈষ্ণব ভজন করছেন, জপ করছেন, আর তুই গিয়ে ইট মারলি ওনার মাথায়। তো ছেলেটা বলছে, আমি ওনাকে মারতে চাইনি, কিন্তু আম গাছে। বলে এখন কি মারার দরকার ছিল? এরকম করে মারছে। যেই মারতে দেখে সাধুর তখন জপ বন্ধ হয়ে গেছে। চোখ খুলে দেখছেন মা তার ছেলেকে মারছে। মাকে জিজ্ঞাসা করলে, কে মা, ওই ছেলেটাকে মারলে কেন, মারছো কেন? বাবা, আপনি হয়তো জানেন না। কি কি হয়েছে? না, আমার ছেলেটা বড় বদমাস,
খুব দুষ্টু। হ্যাঁ বুঝলাম তোমার ছেলে দুষ্টু, কি হয়েছে সমস্যাটা? আরে বাবা আপনার কপালে হাত দিয়ে দেখুন। কপালে হাত দিয়ে দেখছে রক্ত। হ্যাঁ রক্ত। বলে আপনার কপালে রক্ত বেরোচ্ছে আমার ছেলের জন্য, এই জন্য আমি আমার ছেলেকে মারছি। যেই বলেছে সঙ্গে সঙ্গে সাধু তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে আমি করে দিয়েছে। এবার মা বলে, মা বাবা আপনি কেন কাঁদছেন, আপনি কেন কাঁদছেন? সাধু বলছে দেখো আমি যদি এই জায়গাটায় না বসতাম তাহলে ছেলেটা গাছে ঢিল মারতে গিয়ে আমার কপালে লাগতো না, আর আমার জন্য ওই বাচ্চা শিশুটা মার খাচ্ছে, আমার দোষ, ওর কোনো দোষ নেই। মা বলেন বাবা তুমি তো তোমার জপের জায়গায় বসেছো। বলে হ্যাঁ আমি যদি এখানে না বসতাম তাহলে পরে ওই ছেলেটা মার খেত না, আমটাও খেতে পেত। তো সাধুর মন এই রকম, অন্যের কষ্ট দেখে সাধুর হৃদয় ক্রন্দিত হয়। তো দেবর্ষিপাদ নারদ আকাশ মার্গ দিয়ে যেতে যেতে হঠাৎ করে ভাবছেন দেখি একবার, আবার পরক্ষণেই পাটা থমকে গেল। মনে মনে ভাবছেন মেয়েরা তো দেখা গেল ওরা নিজেরাই হয়তো কোনো একটা হাস্য কৌতুক হচ্ছে, আমি হয়তো গিয়ে তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, বলে বসলো ধর্মশাই আপনার কি দরকার, নিজের কাজ করুন। তো কাছে গিয়েও আবার দেবর্ষিপাদ পেছনের দিকে ফিরে আসছেন। হঠাৎ করে কে যেন পেছন থেকে বলছে ভো ভো সাধু খানাতিষ্ঠা, ও সাধু ভো ভো, ও সাধু ও সাধু দাঁড়াও, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে পেছনে ঘুরে দেখছেন ওই মেয়েটা, ওই মহিলাটা ডাকছে নারীটা, মত চিন্তা মোপি না আশায়, ও সাধু আমার মধ্যে একটা চিন্তা এসেছে, সেই চিন্তাটা তুমি নাশ করো। চিন্তা চিন্তা বড় ভয়ঙ্কর জিনিস। চিন্তা ব্যাধি যদি একবার এসে যায় তাহলে পরে সংসার ধ্বংস হয়ে যায়, শরীর ধ্বংস হয়ে যায়, মরেও যায় মানুষ। চিন্তা ব্যাধি, চিন্তা একটা ভয়ঙ্কর ব্যাধি, ওষুধ খেলেও সারে না। উপরন্তু কি হয়, চিন্তা আরো আরো অন্যান্য ব্যাধিকে নিয়ে আসে, এই ঘরে বাসা বাঁধায়। সুগার, হ্যাঁ, তারপর প্রেশার, আরো কত কত রোগ আছে, একটার সঙ্গে একটা অতপ্রত রোগ। কি? চিন্তা রোগ। চিন্তা রোগ থেকে অনিদ্রা আসে, রাত্রে ঘুম হয় না। অনিদ্রা থেকে পেটের সমস্যা, ডাক্তাররা আরো ভালো বলতে পারবে। তারপর তার থেকে খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়। সবাই বলে চিনি খেলে সুগার হয়, না, চিন্তা থাকলে সুগার হবে। সুগার হলে মিষ্টি খাওয়া নিষেধ, আলু খাওয়া নিষেধ, অমুক জিনিস খেতে পারবে না, ওটা খেতে পারবে না, নিষেধ হয়ে যায়। কিন্তু সূত্র হয় চিন্তা থেকে। চিন্তা একটা ব্যাধি। এখন চিন্তা, সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা। যে চিন্তাটা ভালো ভালো চিন্তা সেটা সুচিন্তা, এটাতে ব্যাধি খুব একটা হয় না। ব্যাধি হয় কিসে? কুচিন্তায় আর দুশ্চিন্তায়। কুচিন্তা কি করে? খারাপ খারাপ চিন্তা, অন্যের খারাপ, অন্যের অমঙ্গল সূচক চিন্তা। এই চিন্তাটা যখন অন্যের ক্ষতিকারক, সেটা আমি চিন্তা করছি অন্যের ক্ষতির, কিন্তু ক্ষতিটা আমারও হচ্ছে, কুচিন্তা। দুশ্চিন্তা কেমন? বলে দুশ্চিন্তাটা বেশিরভাগ মা বাবার ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার হয়। ছেলেটা এখনো বাড়ি এলো না, কত দেরি হয়ে গেল, এত রাত হয়ে গেল এখনো আসছে না। যেন মনে হচ্ছে মা খারাপ চাইছে, এত রাত হয়ে গেল, রাস্তায় কিছু অ্যাক্সিডেন্ট করলো না তো, মা মনে মনে ভাবছেন। এখন তো ফোন এসে গেছে, আগে তো ফোন ছিল না, এখন ফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু আগে তো ফোন ছিল না। তখন মায়ের মন সারা রাত চিন্তায় একবার
গেটের গোড়ায় যায়, একবার ফিরে আসে, গেটের গোড়ায় যায়, ফিরে আসে। মায়ের চিন্তা আবার বাবাকে সংক্রমণ করে, দেখো না ছেলেটা আসছে না, কতক্ষণ হলো, যাও একটু দেখে আসো, দেখো তো প্রাইভেটে গিয়ে দেখো, ওই বন্ধুর বাড়ি যাও। তাহলে চিন্তাগ্রস্ত হয়ে গেল। এটা দুশ্চিন্তা। এই তিনটে চিন্তা মানুষ, সাংসারিক যারা মানুষ তাদের মধ্যে এটা প্রকটিত হয়। আর একটা হয় ভগবত চিন্তা, এটা বৈষ্ণবের মধ্যে আসে। বলে এই চিন্তাটাও সুখকর। ভগবত চিন্তাটা কেমন? বলে এই চিন্তায় ক্ষতি হয় না, আনন্দ দেয়। এই চিন্তাটা আনন্দ দেয়। ভগবত চিন্তা, ভগবানের জন্য যে চিন্তা, ভগবানের নিমিত্ত যে চিন্তা, তাকে বলে ভগবত চিন্তা। অনেক মহাজনগণ আছেন ভগবত চিন্তায় নিজেকে নিমজ্জিত রাখেন। প্রভুপাদ হাজার শ্রী তিন কোটি গোস্বামী মহারাজের একটা জীবনীতে আমরা পাই, এক প্রভুপাদেরই ভক্ত মুখে শোনা। প্রভুপাদের একজন শিষ্য ছিলেন জিতেন্দ্র মোহন সাহা, তাকে আমরা সন্তোষ জেঠু বলতাম। তো তিনি নবদ্বীপে খুব নাম করা একটা ওষুধের দোকান ছিল। তো তিনি বিভিন্ন সাধু সঙ্গ করতেন। তো নবদ্বীপে কানপ্রিয় গোস্বামী, জ্ঞান বিজ্ঞানাচার্য কানপ্রিয় গোস্বামী ছিলেন। তিনি দর্শন করতে যেতেন নিত্য। তো দেখছেন একদিন কানপ্রিয় গোস্বামী কেমন উদাসীন হয়ে বসে আছে। তো বলছে যে বাবা, আপনি এত চিন্তা করছেন? জিজ্ঞাসা করছে সন্তোষ জেঠু। তা বলছে যে দেখো, চিন্তা তো হয়, আমি চলে যাব, কিন্তু আমার গৌর রায়ের সেবা কে করবে? বলছে হ্যাঁ তাই তো। পরক্ষণে আবার বলছেন, পণ্ডিত জ্ঞানী, ওনাকে বিজ্ঞানাচার্য বলা হতো, নাম বিজ্ঞানাচার্য। কানপ্রিয় গোস্বামীর অনেক লেখনী গ্রন্থ আছে। পরক্ষণেই বলছেন যার সেবা সে নিজে সেবক খুঁজে নেবে, আমার চিন্তা করতে হবে, আমি বৃথাই চিন্তা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তোষ জেঠু বলছেন হ্যাঁ ঠিকই বলেছেন, তিনি তো ভগবান, তিনি তার নিজের সেবক নিজেই সন্ধান করে নেবেন। বলে হ্যাঁ ঠিক ঠিক, বেশ, প্রণাম করে চলে এস। একদিন আবার এসেছেন প্রভুপাদের কাছে, গঙ্গার ঘাটে প্রভুপাদ বসে আছেন, হাতে নামের মালা জপ করছেন। তো মালা করতে করতে প্রভুর মুখটা বিষণ্ণ, চিন্তাগ্রস্ত। চিন্তাগ্রস্ত দেখে, দেখো চিন্তাগ্রস্ত মুখ দেখলে যে কেউ চিনতে পারে, বুঝতে পারে। কোনো মানুষ যদি চিন্তাগ্রস্ত থাকে, অন্যান্য মানুষরা বুঝে ফেলে যে কিছু একটা চিন্তা করছে, কেন শরীরটা তো জাগতিক। তো তখন সন্তোষ জেঠু জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, আপনি কোনো চিন্তা করছেন? হ্যাঁ চিন্তা করছি। কিসের চিন্তা করছেন? রাধা বল্লভের জন্য চিন্তা করছি। কেন? না, আমি রয়েছি, সেবা তো চলছে, কিন্তু আমি চলে গেলে কি করে সেবা চলবে? যেই বলেছেন ওই কানপ্রিয় গোস্বামীর কথা মনে পড়ে গেছে। তো বলছে আমি গতকাল কানপ্রিয় গোস্বামীর কাছে গিয়েছিলাম, তিনিও চিন্তাগ্রস্ত, কিন্তু তিনি একটা বেশ ভালো একটা সমঝোতা পেয়েছেন। বলে কি? বলছে দেখুন, উনি বলছেন যে যার সেবা, যিনি সেব্য, তিনি ঠিক সেবক খুঁজে নেবেন। যেই বলেছে, সঙ্গে সঙ্গে হঠাৎ করে প্রভুপাদের চোখ লাল টকটকে হয়ে, চোখটা বড় বড় করে ধমক দিয়েছে। দিয়ে বলছে প্রভু, এটা আমার কথা না, এটা কানপ্রিয় গোস্বামী বলছে। তো বলছে হ্যাঁ উনি বলতে পারেন,
কিন্তু আমার রাধাবল্লভ তো আমার সেবায় আশা করে, ভগবান ভক্ত সেবার অভিলাষ করে। হুম, তো আমি না দিলে পাবে না, এটা আমরা অনেক গ্রন্থে অনেক শাস্ত্রে প্রমাণ পাই। ভগবান ভক্ত সেবার জন্য কি না কি করতে পারেন, অনেক শাস্ত্র প্রমাণ আছে। তো কানপ্রিয় গোস্বামী তিনি ভাবছেন, কিন্তু আমি ভাবি আমার চলে গেলে পরে আমার সেবকের ভগবানের কি করে সেবা হবে, এই বোধটা আমাকে চিন্তা করে। তিনি তেনা তার দৃষ্টিভঙ্গিতে ঠিক, কিন্তু তো আমি আমার যে ভাবনা, সেই ভাবনা থেকে বেরোতে পারছি না। তো এটা ভগবত চিন্তা। আমাদের 108 শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ যেখানেই যান শুধু মুরারির, রাধা মুরারি মোহনের সেবকের অনুসন্ধান করতেন। কোথায় গেলে ভালো সেবক পাবো। এই যে এত এত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যেখানে যেখানে পাচ্ছে, বুড়ো অল্প বয়সের যাকে পাচ্ছে তাকেই সেবক তৈরি করছেন। বলে আমার একটাই উদ্দেশ্য, মুরারির সেবাটা যেন ভালোভাবে হয়। আমার আর কোনো ইচ্ছা নাই, মুরারির সেবাটা যেন উত্তম প্রকারে হয়, সেবায় যেন ত্রুটি না হয়। একটা সেবকের জন্য যদি সেবা বন্ধ হয়ে যায় তাহলে সেব্যের কষ্ট হবে। দেখা গেল একজনের জ্বর এসে গেল, সে ঢুকতে পারছে না, তাহলে তার একটা অল্টারনেটিভ রাখতে হবে, তার জায়গায় অন্য কেউ যাতে সেবা করতে পারে এইরকম একটা সেবক মজুদ রাখতে হবে। এই জন্য সেবকের অনুসন্ধান করতেন মুরারিদাস বাবাজি মহারাজ, যত পারতেন সেবকের অনুসন্ধান করতেন। তো এটা হলো ভগবত চিন্তা। আমার সেবা, আমার গোপালের সেবা হচ্ছে না, এই দুঃখে, এই কষ্টে, যে যন্ত্রণায় ক্রন্দন করে, সে উত্তম সেবক। এটা ভগবত চিন্তা, ওটা আনন্দ দান করে। আমার দ্বারা সেবা হচ্ছে না, আমি সেবা ঠিক করতে পারছি না, এটাও ভগবত চিন্তা। তা মত চিন্তা অপি নাশয়, বলছেন আমার চিন্তা নাশ করুন। ভো ভো সাধু খানার তেষ্টা মত চিন্তা মপি নাশয়। বলছে আমি কি করে তোমার চিন্তা নাশ করব? বলে হ্যাঁ, একবার যদি আপনার দর্শন পায়, তব দর্শন মাত্রেই না। ও সাধু, একবার যদি তোমার দর্শন কেউ পায় না, সে মুক্তি হয়ে যাবে, ভক্তি মুক্তি সব পেয়ে যাবে। যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়াল প্রভু কে বা কোথা পায়। তোমার মতন দয়া এমন আর কেউ নাই। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন গতি কুতো। তো তোমার মতন কৃপাময় এই জগতে আর কেউ নাই। তুমি পরম দয়ালু, পরম কৃপাময়, কৃপা করে এসেছিলে। আমরা গুরু বন্দনায় পাই, অযাচিত মোহেন পতিত হেরিজ প্রভু, যা চিদে অলহরি নাম। যেচে যেচে দিলে। কিরকম দিলে? বলে আমার তো সুকৃতি কিছু নাই। সুকৃতি কিচ্ছু নাই। সুকৃতি মানে ভালো কিছু কাজ, আমার ভালো কিচ্ছু নাই। না হি সুকৃতি লবলেশ, আমার কোনো সুকৃতি নাই, মানে আমি ভালো কিছু কাজ করি নাই। কিন্তু তারপরেও তুমি যেচে এসে কৃপা করলে। কত সুন্দর ভাবনা দিয়ে বলছেন, না হি সুকৃতি লবলেশ। বলে কি দিয়েছ? মধুর শ্রী বৃন্দাবন, যুগল ভজন ধন। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। এটা কেউ দিতে পারেন না, কারুর দেবার সামর্থ্য নাই, কেউ দিতে পারেন না। কিন্তু তোমার সামর্থ্য আছে, তোমার সামর্থ্য আছে প্রভু, তুমি দিতে পারো।
ওই রাধাকৃষ্ণ প্রেম দেবার সামর্থ্য একমাত্র তোমার রয়েছে। শ্রীমদ্ ভাগবতের এক জায়গায় বলছেন, শৌনকাদি ঋষিবৃন্দ সুতমুনিকে প্রণাম করছেন। প্রথম মাহাত্ম্যের প্রথমেই বলছেন, অজ্ঞানাধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা। প্রথম যে শৌনকাদি ঋষিবৃন্দ প্রথম যে সুতমুনিকে স্তুতি করছেন। স্তুতি কেন করছেন? বলে স্তুতি হচ্ছে প্রশংসা সূচক বাক্য, প্রশংসা সূচক কিছু কথা। বলে প্রশংসা কেন করছেন? বলে তিনি ভাগবত রূপ রসামৃত আস্বাদন করার জন্য শ্রীল সুতমুনিকে প্রশংসা সূচক কথা বলছেন। আমরা প্রশংসা কেন করি? কিছু পাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য। আমি তোমার বাড়িতে গেলাম, গিয়ে বললাম আমাকে 500 টাকা ধার দিন। তারপরে বললাম আপনার মতো নোংরা, বাজে, অসভ্য ছোট লোক এই পৃথিবীতে কেউ নাই, দিন 500 টাকা। দেবে? এখানে কেউ আছে এরকম আমাকে দেবে? ঠাস করে একটা গালায় চড়িয়ে দেবে। আর প্রথমে তো আমার সামনে আমার অপমান করছেন, আর তারপর আবার 500 টাকা চাইছেন। কিছু যদি ভালো কিছু বলতেন তাও দিতাম, কিন্তু মুখের ওপর অসভ্য, ইতর, ছোট লোক যাচ্ছে তাই বলার পর আমাকে বলছেন দিন 500 টাকা। দেবে না। কি করতে হবে? না, বলতে হবে এই পাড়ায় আপনার মতন এরকম সম্মানীয় ব্যক্তি নেই। আপনি কত দরিদ্র মানুষের সাহায্য করেন, আপনার মতন ভালো মানুষের পৃথিবীতে কেউ নেই। লোকে আমি শুনেছি আপনাকে লোকে ভগবানের সঙ্গে তুলনা করে, দেবতার মতন আপনাকে ভাবে। এইগুলো শোনার পর তার মনটা আনন্দ হবে, তখন 500 টাকা কেন 1000 টাকাও দেবে। তো সনকাদি ঋষিবৃন্দ প্রশংসা করছে, অজ্ঞানাধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা। ও সাধু, তুমি আমাদের ভেতরের অজ্ঞানতাকে ধ্বংস করার সামর্থ্য রাখো। ওই শ্লোকেরই একদম শেষে প্রায় 12 নম্বর শ্লোকে বলছেন, বলেন ওই ভগবত প্রেম দেবার সামর্থ্য কার? বলে গুরু এবং বৈষ্ণবের। গুরুদেবের মধ্যে বৈষ্ণবতা রয়েছে। বৈষ্ণবতাটা একটা যোগ্যতা। বৈষ্ণবতাটা একটা যোগ্যতা। কিরকম যোগ্যতা? অর্জন করতে হয়। ডাক্তারের ছেলে ডাক্তার হয়, বা নাও হতে পারে। ইঞ্জিনিয়ার ছেলে হতেও পারে, নাও হতে পারে। বৈষ্ণবের ছেলে বৈষ্ণব নাও হতে পারে। বৈষ্ণবতাটাকে অর্জন করতে হয়। কিভাবে অর্জন করবে? বলে অধ্যয়নের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে। বৈষ্ণবতা অর্জন করতে হয়। তাহলে গুরুদেবের মধ্যে বৈষ্ণবতা বিদ্যমান, তাই তিনি গুরু হয়েছেন। বৈষ্ণবতার একটা অর্জন, একটা প্রাপ্তি। সবাই হতে পারে না, তাই তিনি প্রণম্য। তো বলছেন বৈষ্ণবের মধ্যে, গুরুদেবের মধ্যে এই ক্ষমতা রয়েছে। কি দিতে পারেন? বলছেন চিন্তামণির লোক সুখম শরদ্র স্বর্গ সম্পদম। আকাশের, স্বর্গের যে চিন্তামণি, যা চিন্তা করবে তাই পাবে। কল্পবৃক্ষ যা চিন্তা করবে তাই দিতে পারবে। কোন বিষয়? জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা, ঐশ্বর্য, খ্যাতি, মান, প্রতিষ্ঠা, এগুলো দিতে পারে। চিন্তামণি এই লৌকিক বস্তু দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু যদি বলা হয় তোমাকে ভক্তি, ভগবত প্রেম দেবে, তার সামর্থ্য নাই। তাই বললেন চিন্তামণির লোক সুখম শরদ্র স্বর্গ সম্পদম। ঠিক পরের লাইনটা বলছেন, দিতে পারে, স্বর্গ সুখ দিতে পারে। স্বর্গ মানে হচ্ছে যেখানে তুমি যা মনে মনে ভাববে, চাইবে,
সেই জিনিসটা পাবে। যে জিনিসটা তুমি মনে মনে চাইবে সেই জিনিসটা পাবে, না চাইলে পাবে না। তোমাকে চাইতে হবে। একটা কথা মনে পড়ে গেল, পিতার যে স্তুতি আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রতিমাপন্য প্রিয়ন্তে সর্বদেবতা। আমি সবগুলো যাচ্ছি না। পিতাকে স্বর্গ বললেন, তাই না? মাকে বললেন স্বর্গাৎ অপি গরীয়সী, মাকে বললেন স্বর্গের থেকেও আরো উন্নত, গরিমা। এইবার একটা সমস্যা হচ্ছে, মা এবং বাবা, মায়ের প্রণম্য হচ্ছেন বাবা, মা বাবাকে প্রণাম করেন, কিন্তু বাবা মাকে প্রণাম করে না। এইবার এইখানে যে কথাটা বললেন, লঘুগুরু দোষ লেগে গেল। আগের শ্লোকে বলছেন পিতা স্বর্গ, কিন্তু পরের জায়গায় মাতৃপ্রণামে বলছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ অপি গরীয়সী, স্বর্গের থেকে অনেক বড়। তাহলে কোথায় পিতাকে ছোট করা হলো না? ছোট করা হলো? শাস্ত্র ভুল। প্রথম বিষয় হচ্ছে, স্বর্গ মানে কি? যা চাইবে তাই পাবে। স্বর্গে তুমি যদি থাকো, তোমার কাছে টাকা পয়সা থাকলে পরে যা চাইলে তাই পাবে, না চাইলে পাবে না। আর মাকে বলা হচ্ছে কেন স্বর্গাৎ অপি গরীয়সী? বলে মা এমন একটা বস্তু, এমন একটা বিষয় যেটা চাইতে হয় না, চোখের অনুভবে ধরে পেলে। ছেলেটা একটা দুটো রুটি দেয়া হয়েছে, জোর করে আরো দুটো রুটি দিয়ে দেয়। এটা মায়ের স্বভাব। দুটো রুটি রয়েছে, অন্ন দিয়েছে, আর একটু খা বাবা, জোর করে আর একটু খা, না তোর পেট ভরেনি, ওই তো পেট দেখে বোঝাচ্ছে। ছেলেটা বলছে না না খাবো না খাবো না, দা আর একটু খা, আর একটু খা, আর একটু তরকারি দিই, একটু সবজি দিই। এটা মা। তো মাকে বলতে হয় না, মা বুঝে যান। তাই স্বর্গাৎ অপি গরীয়সী। এবার সমস্যা হচ্ছে লঘুগুরু দোষটা, বলে না, এটা কার দৃষ্টিভঙ্গি? সন্তানের দৃষ্টিভঙ্গি। সন্তান কি রূপে দেখছে? সন্তান সে বাবাকে বাবার থেকে মাকে উচ্চ স্তরে নিয়ে গেছে, এটা সন্তানের ভাবনা দিয়ে দেখা হচ্ছে, তাই এটা দোষের মধ্যে পড়ে না। তো বলছেন স্বর্গের যে বস্তু আছে সেই বস্তুটাও দিতে পারে না। প্রযাচ্ছতি গুরু প্রীতঃ, যদি গুরুদেব প্রসন্ন হন। যদি গুরুদেব প্রসন্ন হন, তাহলে যে বস্তুটা আমরা হাজার চেষ্টা করলেও পেতে পারি না, সেই বস্তুটাও আমরা পেতে পারি। কেননা এই 14 ভুবনের মধ্যে আমরা আবদ্ধ। আমি একটা তোমাদের গল্প বলি। একটা গরুর মালিক একটা গলায় দড়ি বেঁধে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিল। বেঁধে দিয়ে গরুটা ঘাস খাচ্ছে, যতদূর দড়ির দূরত্ব ততটুকুই ঘাস খেতে পারবে, কিন্তু ওই দড়ি ছিঁড়ে বেরোতে পারবে না। ওই গণ্ডির মধ্যেই খেতে হবে। ওই গণ্ডির মধ্যে তাকে যতটা দড়ি বাঁধা আছে, সে চতুর্দিক ঘুরলে পরেও ওই দড়ির যতদূর দূরত্ব, সেই দূরত্বের বাইরে যেতে পারবে না। ঠিক তেমনি আমাদের পুণ্যকর্ম, ভালো কর্ম আমাদেরকে বড়জোর স্বর্গ অবধি নিয়ে যেতে পারে, পাতাল অবধি নিয়ে যেতে পারে, এর বাইরে নিয়ে যাওয়ার সামর্থ্য নাই। তাহলে সেটার জন্য কি করতে হবে? বলে সেটার জন্য একমাত্র গুরু কৃপাহি কেবলম। আমি যদি গোবিন্দ চরণ প্রাপ্তি পেতে চাই, সেটা পুণ্যকর্মের দ্বারা প্রাপ্ত হবে না। পুণ্যকর্মে হবে না। গঙ্গায় স্নান করলে, পুণ্যকর্ম করলে পুণ্যতে হবে না। পুণ্যতে সুখ পেতে পারো। সুখ মানে দৈহিক, মানসিক, শারীরিক, এগুলো পেতে পারো। কিন্তু আধ্যাত্ম পাওয়ার জন্য তোমাকে বৈষ্ণবের গুরুচরণে আশ্রয় করতে হবে। যে বিষয়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমি ওইদিকে যাব না। আমাদের বিষয় হচ্ছে
বৈষ্ণব চরণ প্রাপ্তি। তো দেবর্ষিপাদ নারদ বললেন, দেবর্ষিপাদ নারদকে বললেন যে ভক্তিদেবী বললেন, তোমার দর্শন মাত্রই কৃপা হয়ে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কেবা কোথা পায়। তো গঙ্গার পরশ হলে যেমন আমাদের অঙ্গকে মার্জন হয়, বাহ্যিক পরিষ্কার হয়, কিন্তু সাধুর দর্শন করলে পড়বে পূর্ব যত পাপ সেগুলো তো ক্ষয়ই হয়, পরবর্তী মার্গটাও আমাদের সুদৃঢ় হয়ে যায়। এটা বিশেষ সাধুর কৃপা। সাধু কৃপা করে এই পরমার্থ পাইয়ে দিতে পারেন, ভক্তি দিতে পারেন। ভক্তি ভগবত প্রাপ্তির একটা উপায়, একটা মার্গ। ভক্তিটা তোমাকে ভগবত চরণ পাইয়ে দিতে পারে, এই সামর্থ্য রাখে ভক্তির কৃপা। বলে ওটা কোথায় পাবো? বলে ওই বৈষ্ণবের চরণ। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। এই অনুভবটা এনে দেবার সামর্থ্য বৈষ্ণবের আছে, আমার অনুভব নাই, এই অনুভবটা তিনি এনে দেন। আমার জীবটা অসার হয়ে গেছে, আমার জীবে কোনো স্বাদ বোঝে না, একটা স্বাদই বোঝে, কিন্তু স্বাদের বাইরেও তো আরো অন্য স্বাদ আছে, সেই স্বাদের উপলব্ধি জীব দেয় না। বৈষ্ণব কি করেন? বৈষ্ণবের সঙ্গ, বৈষ্ণবের কৃপায় আমার মধ্যে থাকা যে অপরাধ বোধ, সেই অপরাধ বোধকে ধ্বংস করে ভজনীয় শ্রদ্ধা, অন্তরে নিষ্ঠা, রুচি এগুলো প্রবেশ করায়। তাই মহাজনগণ বলছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু। আমার শরীরে যদি বৈষ্ণবের ধুলা অঙ্গে মার্জন করি, তাহলে আমাদের এই অপরাধ পাপ এগুলো বিমোচন হয়, নষ্ট হয়। আর দুটো কাজ করে, একটা নষ্ট হয়, একটা প্রবেশ করে। আমরা পদের মধ্যে বলি, জয় জয় শ্রী গুরু, প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ। তাই না? দুইবার জয়, দুইবার জয়ধ্বনি দিয়েছেন। একবার জয় দিয়েছেন, তারপরে আবার একবার জয় দিয়েছেন। তাহলে জয় কেন? আমাদের সিদ্ধ রামদাস বাবাজি মহারাজ বলছেন, তার আখরে বলছেন, জয় দিলে জয়ী হবে। আজকে যে জয় দিতে জানে, আগামী দিনে সেও অন্যের দ্বারা জয় প্রাপ্ত হবে। জয় দেওয়া মানে, জয় দেওয়া মানে অন্যের প্রশংসা করা, অন্যকে মর্যাদা দেওয়া। এই বোধটা যার আছে, সেও একদিন সম্মানিত হবে, ভূষিত হবে। জয় দিলে জয়ী হবে। আমরা সবার জয় দিতে পারি না। আমাদের মধ্যে অহংকার ব্যাধি রয়েছে, যেটা অন্যকে ছোট করতে ভালোবাসে, কিন্তু কাউকে প্রশংসা করতে ভালোবাসে না। মানি ব্যক্তির মান দিতে আমরা বুঝি না। তো বলছেন জয় দিলে জয়ী হবে, এটা একটা গুণ। আর একটা কি? বলে প্রথমে তো গুরুচরণে আশ্রয় করলে পরে গুরুদেব প্রথমে আমার মধ্যে থাকা যে অপরাধ, যে ব্যাধি রয়েছে, সেইগুলোকে নষ্ট করেন। এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ, ওই যেমন করে বিষটা বার করে দিল, তেমনি আবার ওষুধও দিল। বিষটা তো বার করলো, কিন্তু বিষের ক্রিয়া যদি থাকে, ওই জন্য ওষুধ দিল। ঠিক তেমনি গুরুদেব আমাদের মন্ত্র দীক্ষা দিচ্ছেন, তার আগে আমাদের মনের মধ্যে থেকে পাপ মলিনতাকে দূর করছেন। ভারী অদ্ভুত ভাবনা। তো ভক্তি, একটা ঘড়ি দিতে, এই তো ঘড়িটা দিতে একটু, ঘড়ি 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 দেখি দে তো। আমি ঘড়ি একটা দিতে বললাম, আমি টাইমটা দেখি, তোকে পরে দিয়ে দেবো। তো
এইবারও করুণা করো। এই জন্য বলছেন এইবার করুণা করো। আমাদের কিচ্ছু সামর্থ্য নাই, কোনো স্বীকৃতি নেই, না হি স্বীকৃতি বলে কি দিতে পারেন? বলে ভক্তি। এই ভক্তি কোথায় পাওয়া যাবে? ভক্তি কার? ভক্তি কে দিতে পারে? ভক্তি আমি দিতে পারি না তুমি দিতে পারো? তো ভগবানের কাছে গিয়ে চাই, ভগবান একটু ভক্তি শক্তি দাও। মহাজনগণ বলছেন ভগবানের কাছে যে এত ঠুকে ঠুকে মাথা ঠুকে ভক্তি চাইছো, আচ্ছা ভক্তি কি ভগবানের সম্পত্তি? ভক্তি ভগবানের সম্পত্তি যে তোমাকে দেবে? ভক্তি কার সম্পত্তি? ভক্তি ভক্তের সম্পত্তি, ভগবানের নয়। ভগবান কৃপা করতে পারেন, কৃপা ভক্তের হৃদয়ে পরিপাক হয়ে পরিপুষ্ট হয়ে যখন আবার পুনরায় মাল্য চন্দন পুষ্প ইত্যাদির দ্বারা গোবিন্দ চরণে ফিরে যায়, তখন সেটা ভক্তি হয়। ওই মনের মন্দিরে রন্ধন হয়। ভক্তিটা ভগবানের নয়, কৃপাটা ভগবানের। ভগবান কৃপা করলেন, শক্তি দিলেন। এই শক্তিটা আমার হৃদয়ে পরিপাক হয়ে যখন পুনরায় তার কাছে নিবেদন হলো, তখন সেটা ভক্তি। ভগবান বলছেন আমি এই ভক্তিকে পেতে চাই, যে করে হোক আমি এই ভক্তিকে পেতে চাই। মহাজনগণকে জিজ্ঞাসা করছেন, বলো ভক্তি কোথায় পাবো? একদিন কি হয়েছে, ভগবান সমস্ত বেদ উপনিষদ যত আছে, যত 18টা পুরাণ উপপুরাণ সকলকে ডেকেছে। সবাইকে ডেকে বলছেন, এই তোমরা তো আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। আমার ভালো চাও? বলে হ্যাঁ প্রভু ভালো চাও। আচ্ছা বলো তো ভক্তিকে কি করে পাবো? তোমরা কেউ বলতে পারবে? বেদ উপনিষদ সবাই পেছিয়ে গেল, সব এক লাইনে দাঁড়িয়েছিল। তোমাদের মধ্যে সবাই এক লাইনে দাঁড়িয়ে আছে, একজনকে বাদ দিয়ে সবাই যদি পেছনে চলে যায়, কি মনে হবে দেখে? মানে এই লোকটা এগিয়ে চলে এসছে, মনে হবে না? যে মানুষটা একা সে পেছিয়ে রয়েছে। তা 30 জন দাঁড়িয়ে আছে, 30 জনের মধ্যে একজন যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর বাকি 29 জন যদি পেছিয়ে যায়, সামনের লোকটা কি মনে করবে? যে ওই লোকটা এগিয়ে এসছে। ভগবান বলেন, ভাগবত তুমি উত্তর দেবে আমার প্রশ্নের? ভাগবতজি পেছনের দিকে তাকিয়ে দেখছেন বেদ উপনিষদ সবাই পেছনে চলে গেছে, সরে গেছে, পেছনের দিকে চলে গেছে। তখন আর অগত্যা কিছু করার নেই, বিপদে পড়ে গেছেন ভাগবতজি। ভাগবতজি বলছেন, হ্যাঁ উত্তর দেব প্রভু, তুমি যদি অভয় দান করো তাহলে পরে আমি বলতে পারি কোথায় গেলে তুমি ভক্তিকে পাবে। বলো তো কোথায় গেলে ভক্তিকে পাবো? বলছেন ভাগবতের 2 জায়গায় ভক্তি পাওয়ার রসদ আছে, রহস্য আছে 2 জায়গায়। কোথায়? বলছে প্রথমে বলেছেন প্রহ্লাদ মহারাজ, আর দ্বিতীয় বলেছেন ভরত মহারাজ। সেই ভরত যিনি পূর্বজন্মের রাজা ছিলেন, তারপর হরিণ হলেন, হরিণ হয়ে আবার ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন। তোমরা জানো নিশ্চয়ই, শুনেছ তো? কে কে শুনেছ দেখি হাত তোলো তো। তুমি শুনেছ? আর তুই? আর কেউ জানো না? তুমি শুনছো? তাহলে শোনো, সংখ্যায় কম আছে। ভরত চরিত্র খুব মূল্যবান। আমরা বৈষ্ণব জগতে ভাগবত শুনি, কিন্তু বেশিরভাগটাই কৃষ্ণ কথা শোনার জন্য আগ্রহ হয়, কিন্তু ভিত মজবুত করে হচ্ছে 9ম স্কন্ধ পর্যন্ত। তুমি যতই ভগবানের কথা শোনো, পাত্র যদি তৈরি না হও, ফুটো পাত্রে দাঁড়াবে না। হ্যাঁ,
দুর্যোধনও কৃষ্ণকে পেয়েছে, শকুনিও কৃষ্ণকে পেয়েছে, রাখতে পেরেছে কি? হ্যাঁ, রাখতে জানতে হয়। সবাই রাখতে পারে না। কেন? না তাদের মধ্যে কৃপা ছিল, কিন্তু ভগবত প্রেম কৃপা ছিল না, প্রেম ছিল না। প্রেম না থাকার জন্য কৃষ্ণের অনুভব নাই। তাই আমাদের শ্রীমদ্ ভাগবত শোনার আগে, ভাগবতের দশম স্কন্ধে প্রবেশের আগে আমাদেরকে দেহগাত্র বন্ধন করতে হয়। হ্যাঁ, শ্রীমতী রমা বন্দ্যোপাধ্যায় বলছেন, তুমি ভাগবত কথা শুনতে বসছো তো ভগবানের রাসলীলা শুনতে বসছো। রাস সবার বলা উচিত নয়, রাস সবার শোনার অধিকার নাই। এখন তো লীলা কীর্তনে বলো বা বিভিন্ন কীর্তনে আমরা রাস শুনতে পাই, কিন্তু রাস বলার জন্য কিছু বিধি নিষেধ আছে। বর্তমান যুগের অল্প বয়সের বাচ্চা বাচ্চা ছেলেরা রাস কীর্তন করছে, কিন্তু রাসের মহিমা, রাসের মাধুরতা ওই ছোট্ট বালক মুখে মানাবে না, প্রথম কথা হলো। কেননা হ্যাঁ, যোগ্যতা থাকলে বলতে পারে, কিন্তু রাস সার্বজনীন নয়। রাস হচ্ছেন গোপনীয় বিষয়। তাহলে তো দিনের বেলায় সকলের সামনেই করতে পারত, তাই না? রাতের অন্ধকারে পূর্ণিমার রাত্রে কেন করলেন? রাসটা সার্বজনীন নয়, সাধকের জন্য এটা আস্বাদীয় বিষয়, গভীরের প্রবেশের নয়, নিষেধ আছে। তো বলছেন ভাগবত শুনতে বসার রাস এবং ভগবানের লীলা শ্রবণের আগে গাত্রবন্ধন করতে হয়। বিষধর সাপ ধরতে গেলে আগে গাত্রবন্ধন করতে হয়। তেমনি ভগবানের লীলারস আস্বাদন করার পূর্বে গাত্রবন্ধনের প্রয়োজন আছে। সেগুলো কি? বলে এই যে পূর্ববর্তী যারা মহাজনগণ, যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো শ্রবণ এবং মন্থন দুটোরই প্রয়োজন আছে। জড়ভরত চরিত্র বড় আস্বাদীয় বিষয়। এক রাজা ছিলেন, সেই রাজা তিনি বয়স হয়েছে, ভরত রাজা, তিনি বয়স হয়েছে, বয়স হয়ে তিনি এখন বদরিকা আশ্রমে গেছেন ভজন করবার জন্য। কেন? শাস্ত্রে বললেন আমাদের 4টি বর্ণাশ্রম। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, যেটা আমরা বর্তমানে কেউ পালনই করি না। ব্রহ্মচর্য মানে অধ্যয়ন, পড়াশোনা করা। তারপর পড়াশোনার মুহূর্তে অন্যদিকে চোখ যাবে না, কোনো বন্ধু বান্ধব নয়, শুধু পড়াশোনা। এখানে কোনো দ্বিতীয় কোনো সম্পর্ক থাকবে না, শুধু গ্রন্থের সঙ্গে সম্পর্ক বা পড়ার সঙ্গে, পাঠ্য বইয়ের সঙ্গে সম্পর্ক। যে বিষয়টা নিয়ে মানে চর্চা করছো, সেই চর্চার বাইরে দ্বিতীয় কোনো মামা, মাসি, পিসি, জ্যাঠা, জেঠি, কাকা, কাকি, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এইসব সব নিষেধ। তার নাম ব্রহ্মচর্য। তারপর হলো গার্হস্থ, মানে তুমি যে এতদিন চর্চা করলে সেই চর্চাটাকে এবার কাজে লাগাও, রোজগার। তারপর সংসার, মানে গার্হস্থ, বানপ্রস্থ। তারপর সন্ন্যাস। এই সন্ন্যাস মানে বউয়ে লাথি মারছে এই জন্য জঙ্গলে গিয়ে বাবাজি হয়েছি, ওটা সন্ন্যাস নয়। ছেলেরা লাথি মেরেছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ওই জন্য সন্ন্যাস না। সব থাকতে থাকতে চলে যাওয়ার নাম সন্ন্যাস। তোমার কিছু নাই, খেতে পাও না, তাই চাই বাবাজি হয়ে যাই, সন্ন্যাসী নয়। সন্ন্যাস মানে তোমার সব আছে, সব থাকতে থাকতে ত্যাগের নাম সন্ন্যাস। ভরা সংসার, ভরা সংসার, তোমার ছেলে, বৌমা, নাতি, নাতনি, পুরো একদম একদম ফুল প্যাকটাপ, সেই মুহূর্তে ছেড়ে যাওয়ার নাম হচ্ছে সন্ন্যাস। কয়জন পারে গো? কেউ পারে না। আমরা
ওইটাই করছেন ভরত মহারাজ। এগুলো আমরা শিখি না, আমাদের ওগুলো শিক্ষা নেই। আমরা শুধু গল্প হাঁ করে গিলি আর চলে যাই। কি বলছেন, কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, কি নিলাম এবং নিজের জীবনে কি ব্যবহার করলাম। আমাদের দুঃখের কারণগুলো ওইখানেই। সন্ন্যাস মানে তুমি ঘরে থাকো, তোমাকে জঙ্গলে যেতে হবে না, কিন্তু তুমি এই আসক্তি থেকে দূরে সরে যাও। কোন আসক্তি? এতদিন ধরে ছেলেটাকে মানুষ করলাম, ছেলেটা আমার কথা শুনে না, বইয়ের কথা শোনে, এই সমস্যা। আমার কথা শুনবে না কেন? আমি এত বড় করেছি, আমার কথা শুনবে না কেন? এইখান থেকে আসক্তি। হ্যাঁ, যদি বলে বৃন্দাবনে চলো না, ছেলেটার বিয়া দিই, ছেলের বিয়া হইল, বৌমা বাচ্চা হইব, বাচ্চাটার মুখ দীক্ষা যাই, বাচ্চা হয়েছে, বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছে, এখন দেওয়া যাইব না, স্কুলে দিতে যেতে হইব। এই আস্তে আস্তে জড়িয়েই যাচ্ছ। পেট যেমন দিয়েছে, খিদা যেমনি দিয়েছে, খিদার পরিশ্রম করার নিজেকে খুঁজেও নিতে হবে। হ্যাঁ, কে এসে খাবার দেবে, বসে থাকলে পরে খাওয়া কোনোদিন হবে না। তো শাস্ত্র বলছেন সন্ন্যাস মানে আসক্তি থেকে নিবৃত্তি। তুমি জঙ্গলে গেছো, কিন্তু বারবার দিনে 10 বার ফোন করে খবর নাও, বাড়ির খবর কি করতেছে, বৌমা কি করতেছে, ছেলে কি করতেছে। তুমি ত্যাগী হও নাই, সন্ন্যাস হয় নাই। সম্যক ন্যাসাত ইতি সন্ন্যাস, সম্পূর্ণরূপে ত্যাগ। ভরত মহারাজ ওটাই করছেন। ছেলেকে সব সম্পত্তি দিয়েছেন, সব সম্পত্তি ছেলেদেরকে ভাগ করে দিয়ে বলে আমি আর থাকবো না, তোরা এবার, আমি একটু ধর্মকর্ম করব। চলে গেলেন জঙ্গলে গিয়ে, বদরিকা আশ্রমে গিয়ে ভজন করছেন। ভজন করতে করতে হঠাৎ করে দেখছেন একটা হরিণকে একটা সিংহ তাড়া করেছে। হরিণটা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে জলের মধ্যে লাফ মেরেছে। জলের মধ্যে হরিণটা তার সন্তানকে প্রসব করে মা হরিণটা মারা গেল। মা হরিণটা ওই প্রখর খরস্রোতা নদীতে ভেসে যেতে যেতে উদাস দৃষ্টিতে এক রাজার দিকে তাকালেন, যেন রাজার দিকে তাকিয়ে বলছেন, তুমি আমার সন্তানকে রক্ষা করো, আমার সন্তানকে দেখো। সাধুর মন, সাধুর মন কেমন? নবনীত সমানা, নবনীত সমানা সাধুর মন। সাধু বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়েছেন, নিয়ে মাটার দিকে তাকিয়ে রয়েছেন। মাটা ভেসে ভেসে যাচ্ছেন, আর যেন যেন মনে হচ্ছে এটা নিশ্চিন্তে তার মৃত্যুবরণ করছে, যেন মনে হচ্ছে যে আমি ভালো হাতেই দিয়েছি। রাজার দৃষ্টি হরিণের দিকে পড়ল, হরিণটা চোখ বন্ধ করে ভেসে চলে গেল। বাচ্চা শিশুটাকে দেখে ভাবছে, এইটুকু বাচ্চা কোথায় যাবে মা হারা, যদি আমি একে ছেড়ে দিই জঙ্গলে কেউ না কেউ খেয়ে নেবে, কোনো প্রাণী। রাজা কি করলো, কোলে করে নিয়ে এসে তার আশ্রমে নিয়ে আসলো। আশ্রমে নিয়ে এসে তাকে সেবা শুশ্রূষা করছে, নিজেই সেবা করছে, কিন্তু পরিপাটি হচ্ছে না। জঙ্গল, কোথায় দুধ পাবে, কোথায় তার মশা কামড়াচ্ছে, জঙ্গলের মধ্যে মশার কামড় থেকে বাঁচাবার মশারি নেই, কত সমস্যা। রাজা মনে মনে ভাবলেন, এর যে কালে আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্বটা আমার পূর্ণ পালন করতে হবে। কি করলেন, আবার রাজ্যে ফিরে এলেন। ছেলেদেরকে বললেন, তোদের সম্পত্তি আমার চাই না, আমি আলাদা থাকব, কিন্তু আমাকে একটা কুটিয়া করে দে, সেখানে আমি থাকবো, দুটো সেবক দে, আর কিছু চাই না। ছেলেরাও বলল, ঠিক আছে বাবা, চলে গেল। উকি ঝুঁকি মারার ব্যাপার নেই তো, ছেলে বৌমা কি করছে কোনো দেখার ওইসব ঝামেলা নেই, সে নিজের আলাদা ঘর করে রয়েছে। হরিণটাকে খুব পালন করছে, দুজন সেবাদাসী রেখেছে, সেবা করছে ভালো, টাইমে টাইমে দুধ খাওয়া হচ্ছে, সামনে সামনে একটু বড় হয়েছে, কচি কচি ঘাস, সামনে একটা বাগান করেছে, সেই বাগানে তার জন্য বিশেষ খাবার তৈরি হয়।
হরিণটার পায়ে সুন্দর নূপুর পরিয়ে দিয়েছে, চমক চমক করে যায়। হরিণের শব্দধ্বনি শুনে ভরত মহারাজের মনে বেশ আনন্দ পায়, তৃপ্তি পায়। সকালবেলা ঘুম ভাঙে না, ভরত মহারাজের গালের মধ্যে জিভ দিয়ে চাটে। আর রাজা ভাবে আমাকে ঘুম ভাঙাতে এসছে, দেখেছো কত ভালোবাসছে আমাকে। রাত্রেবেলা ভরত মহারাজ শুয়ে রয়েছেন, ভরত মহারাজের কোলের মধ্যে গিয়ে মাথা গুজে শুয়ে রয়েছে। হরিণের প্রেমে মত্তটা একদম ডুবে গেছে। মহারাজ একদম আবদ্ধ হয়ে গেছে প্রেমে। এই করতে করতে বয়স অনেক হয়ে গেল, বার্ধক্য তাকে আলিঙ্গন করেছে, মৃত্যু এসেছে। মৃত্যুর মুহূর্তে ভাবছেন, আমি তো মারা যাব, এই হরিণটাকে কে দেখবে? এই চিন্তায় চিন্তায় তার মৃত্যু হলো। কোনো কোনো শাস্ত্রে বলেন, যেমন যেমন চিন্তা করবে তেমন তেমন তোমার জন্ম হয়। এটা কোনো কোনো গ্রন্থে, কিন্তু এটা প্রামাণিক সম্পূর্ণ নয়। কর্ম অনেক আছে, তো সেই কর্মের বিচারে হয়। এখানে বলছে যে হরিণের মতন রূপ ধারণ করেছেন। এখন হরিণের রূপ ধারণ করার পর ভাবছেন কি হলো, ভালো করে তাকিয়ে দেখছেন শরীরটা নতুন পেলে কি হবে, মানুষের চিন্তাটা তো এখনো রয়েছে, সেই সত্তাটা তো এখনো রয়েছে। একজন মানুষ মরে গেলে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, আর পরের জন্মে কি সেটা জানতে পারে না, কিন্তু এর পূর্বজন্মের সব মনে আছে। এটা সুকৃতি, এর নাম হচ্ছে সুকৃতি। এমন সুকর্ম করেছে, এমন ভালো কর্ম করেছে যে পূর্বজন্মের কি কি কর্ম করেছে সব তার মনে আছে। তো মনে মনে ভাবছেন, কি হলো আমার 4টে পা কেন? জলের সামনে, নদীর সামনে গিয়েছে, নদীতে গিয়ে দেখছে, আরে আমার তো হরিণ রূপে জন্ম হয়েছে, দিব্য জ্ঞান আছে। এইভাবে সে আর কারোর সঙ্গে কথা বলে না, কোনো সম্পর্কে জড়ায় না, বলে সম্পর্কই আমার কারণ হয়েছে, আর কোনো সম্পর্কের মধ্যে জড়ায় না। আস্তে আস্তে নিজে একা থাকতে লাগলো। একদিন জঙ্গলে আগুন লেগে গেল, দাবানলে সমস্ত জঙ্গল পুড়ে যাচ্ছে। সব বন্ধুরা বলছে, এই বন্ধু চ, বাঁচতে চাইলে এই জঙ্গল থেকে বেরিয়ে যাই। ভরত মহারাজ, ওই হরিণরূপী ভরত, সে একটা নিজের অঙ্গলটাকে গোল করে বেষ্টন করে তার মাঝখানে মাথাটা ঢুকিয়ে সে আগুনের মধ্যে দাহ হয়ে গেল। এরপরে তার পরবর্তী জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? ব্রাহ্মণ কুলে। এই ব্রাহ্মণ কুলে নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের যে 84 লক্ষ জনি, তার মধ্যে মানব 4 লক্ষ, মানুষ হয়ে জন্মায় 4 লক্ষ বার। সমস্ত প্রাণী যত, হ্যাঁ, সরীসৃপ প্রাণী, উভয়চর প্রাণী, জলচর, স্থলচর, নভোচর, যত প্রাণী আছে তার মধ্যে মানুষ হয়ে জন্মায় 4 লক্ষ। এই মানুষের মধ্যে এইবার প্রায় একবার মানুষ হয়ে ব্রাহ্মণ হয়ে জন্মে, ব্রাহ্মণ কুলেতে পড়ে একবার। 4 লক্ষ মানুষের মধ্যে, এর মধ্যে সুশ্রী বিশ্রী সব রকম হবে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র, কিন্তু ব্রাহ্মণ হবে একবার। ব্রাহ্মণ হয়ে যে জন্মায় সে একবারই সুযোগ পায়। এখন শাস্ত্রে বলছেন, ব্রাহ্মণা মুখমা আসিত, ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে উৎপত্তি হয়েছে। অনেকে ব্রাহ্মণকে কটূক্তি করে, কিন্তু একটা বিষয় কি জানো কি, যে যত উপরে থাকে তার উপর থেকে পড়ে যাওয়ার ভয় বেশি, এবং পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত। জানো তো, যে মানুষটা একতলায় থাকে সে মানুষটা পড়ে গেলে বড় জোর হাত পা ভাঙতে পারে, 2 তলায় তার হয়তো আরো কিছু ক্ষতি হতে পারে, 3 তলায়
আর একটু ক্ষতি হতে পারে। 4 তলায় যে মানুষটা থাকে সেই ছাদ থেকে যদি পড়ে তাহলে বাঁচার সম্ভাবনা খুব কম। 3 তলা থেকে তবু বাঁচতে পারে, কিন্তু 4 তলা থেকে যদি পড়ে তার বাঁচার সম্ভাবনা খুব কম। তো যে যত উপরে থাকবে তার মৃত্যুর সম্ভাবনা বেশি। তাই ব্রাহ্মণ কুলেতে একবার, মানে ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণচিত কাজ না করো তাহলে পরে তার আর দ্বিতীয় জন্ম ব্রাহ্মণ কুলে হবেই না। হ্যাঁ, আমরা গল্পে গরু গাছে ওঠে অনেক ভালো বলি, হ্যাঁ, ব্রাহ্মণ কিন্তু সারা জীবন ভালো কাজ করলো না, হ্যাঁ, আমার নাতি হয়ে আইছে, আমার ছেলে মেয়ের ঘরের ছেলে হয়ে আইছে, এরকম বলি, কিন্তু শাস্ত্র সেটা প্রমাণ দেয় না। শাস্ত্র বলছে যে কর্ম যদি ভালো হয় এরপর তোমার নয় একদম ভগবত প্রাপ্তি হবে, আর নয় আবার সেই কৃমিজনী প্রাপ্ত হবে, মানুষ হয়ে জন্মাবে না। কর্মের বিচার আছে। কর্ম যদি ভালো থাকে, আচরণ যদি ভালো থাকে, তাহলে পরে সে আর এই পৃথিবীতেই আসতে হবে না, সে ভগবত প্রাপ্তি পেয়ে যাবে। আর যদি কর্ম ঠিক না হয় তাহলে পুনরায় আবার সেই কৃমিজনী প্রাপ্ত হতে হবে। মানুষ হয়ে সঙ্গে সঙ্গে মানুষ হয়ে জন্মাবে অত সহজ নয়। তো ভরত মহারাজ ছোটবেলা থেকেই জানেন, ছোটবেলা থেকেই বোঝেন, তাই এখন আর কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হন না। বাবা পড়াশোনা শেখাচ্ছেন, ব্রাহ্মণের ব্রাহ্মণচিত কাজ শেখাচ্ছেন, সব শিখছেন, কিন্তু প্রকাশ করছেন না। বোবার মতন আচরণ, মূক ব্যক্তির মতন, কথা বলেন না, উত্তর দেন না। 10 বার কথা বললে তার উত্তর দেন না। মনে মনে বাবা ভাবলো ছেলেটা মনে হয় বোবা হয়ে জন্মেছে, কিন্তু সব পড়াশোনা করছে একদম নিখুঁত, বেদ অধ্যয়ন, উপনিষদ, সব ব্যাকরণ আদি সব শিখেছে, কিন্তু প্রকাশ করেন না। এই করতে করতে বাবা চিন্তায় চিন্তায় মারা গেল, ছেলের কি হবে। দাদাদের বিয়ে হয়েছে, দাদারা কি করছে, বিয়ে হয়ে যখন বৌদিরা এসছে তো সংসারের কোনো কাজ করে না, শুধু সারাদিন খায় আর পড়ে থাকে। তো বৌদিরা বলছে, হ্যাঁ কেমন দাদা, কেমন ভাই, তোমার ভাই কিছু কাজ করে না, শুধু সারাদিন খায় দায় করে, যাও একটু চাষের কাজে লাগাও। তো ভাইকে বললো, ভাই একটু চাষের কাজে লাগ, ঘরে তো বসে আছিস খাচ্ছিস। হ্যাঁ দাদা ঠিক আছে, চাষের কাজে লেগেছে। তবু বৌদিদের গাত্র দহন কমে না। তো কি করেছে, বলে এত খাবার খাচ্ছে, কানি কানি রান্না করতে পারবো না। তো কি করলো, ওই সবার এঁটো আটো খাবার যেগুলো রয়েছে সেইগুলো দিতে লাগলো। তবুও কিচ্ছু বলে না ভরত। আস্তে আস্তে গরুর খাবার দিতে লাগলো, আস্তে আস্তে বলছে খাবার কিছু নাই, ফ্যান খা। ভরত মহারাজ ফ্যান, 1 গামলা ফ্যান খায়, কিচ্ছু বলে না। যা দিচ্ছে বলে এত খাচ্ছে, কিছু হজমের কোনো সমস্যা নেই, কোনো পেটের সমস্যা নেই, যা খাচ্ছে সব খেয়ে নিচ্ছে, পচা একদম বাসি খাবার দিচ্ছে, সব শেষ খেয়ে নিচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই। এইভাবে আস্তে আস্তে বৌদিরা এত অত্যাচার করছে কিন্তু কিচ্ছু বলছে না। তাতে আরো বেশি জ্বালা হচ্ছে বৌদিদের, কেন প্রতিবাদ করছে না। কোনো মানুষকে পেছনে লাগছো, সেই মানুষটা যদি প্রত্যুত্তরে তোমাকে কোনো রিয়াক্ট না দেয়, দেখবে আরো শরীর গা জ্বলে, ও কেন কিছু করছে না, কেন আমার ভেতর তো জ্বলছে। যে ব্যক্তি জ্বলছে সে অন্যকে যখন তার উল্টে রিপিট না পায় তখন আরো তীব্র জ্বলে। তারা ও দাদাকে বলছে ওকে ঘর থেকে তাড়াও। কি করে তাড়াবো, ভাই হয়। বলে আমার বাড়ির আত্মীয় স্বজনরা এসে থাকার ঘর নেই, তোমার ভাইয়ের ঘরটা দিতে হবে। দাদারা ভাইকে গিয়ে বলছে, ভাই দেখ না কিছু আত্মীয় পরিজন এসছে, তোর বৌদির কিছু পরিজন এসছে, তোর ঘরটা দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও, ঘর দিয়ে দিয়েছে। কোথায় থাকবো দাদা, বল তুই যদি ওই চাষের জমিতে গিয়ে থাকিস। বলে হ্যাঁ, ওইভাবে চাষের জমিতে আলে পড়ে রয়েছে। একদিন কি হয়েছে, কিছু ডাকাত এসে তাকে তুলে নিয়ে গেল। অনেক বড় প্রসঙ্গ, অনেক বড় প্রসঙ্গ, ভাগবতে 5ম স্কন্ধে প্রচুর বড় স্কন্ধ অধ্যায়।
তুলে নিয়ে গেছে। কি জন্য নিয়ে গেছে? না তাকে বলি দেবে। মায়ের আগেকার দিনে ডাকাত কালী ছিল। এটা হচ্ছে তান্ত্রিক মতে পূজা হতো, আসরিক বৃত্তি দিয়ে পূজা, মানে অন্যের অশুভ করবে সেই অশুভের জন্য পূজা। চুরি ডাকাতি করার জন্য মায়ের পূজা দিত। এখন মা কালী, ভদ্রা কালী সামনে বলি দেবে বলে প্রস্তুত করেছে। কেমন দেখো সাধুর স্বভাব কেমন, জানে তাকে বলি দেবে, তবু সে কোনো রকম বিকার করছেন না। হ্যাঁ, সব কিছুতেই গীতায় বলছেন, দুঃখেষু উদ্বিগ্নমনা সুখেষু বিগতা স্প্রিয় ভিতরাগ ভয় ক্রোধ স্থিতি ধীর মুনির উচ্চতে। উত্তম মুনিকে, উত্তম সাধুকে, শ্রেষ্ঠকে, যার কাছে দুঃখকে দুঃখ বলে মনে হয় না আর আনন্দকে আনন্দ বলে মনে হয় না, যে ভয় ক্রোধ জয় করে নিয়েছে, সেই হচ্ছে উত্তম। স্থিতি ধীর মুনির উচ্চতে, যার মন স্থির হয়ে গেছে, ধীর হয়ে গেছে, সে হচ্ছে উত্তম। তো ভয়কে সে জয় করে নিয়েছে, যেই বলেছে এই গলা বাড়াও, গলা বাড়ি দিয়েছে। বলি দিতে যাবেন এমন সময় ভেতর থেকে ভদ্রাকালী বেরিয়ে এলেন, এসে সমস্ত ডাকাতদের বধ করলেন। বললেন, ভরত বাবা, তুমি প্রতিবাদ করলে না কেন? তুমি তো সব জানো, তুমি একজন যোদ্ধা, পূর্বজন্মে তুমি একজন যোদ্ধা ছিলে, তুমি জানো। হ্যাঁ জানি। তোমার তো 2 মিনিট সময় লাগবে এদেরকে শেষ করতে, তুমি কিছু করলে না কেন? বলে, আমি আমার জীবনটা সমর্পিত, আমি কোনোদিন নিজের জন্য করব না কিছু, এই ব্রতে আমি আগ্রহী। তো এই ব্রত যখন আমি আশ্রয় করেছি, আমার চিন্তা সে করবে, তোমরা করবে। এই সমর্পণ বিষয়টা বুঝতে হবে। সমর্পণ কাকে বলে? ওই সমর্পণের মধ্যে আশ্রয় তত্ত্ব লুকিয়ে রয়েছে। ওই যে আশ্রয় করিয়া বন্ধ সে গুরুচরণ। গুরুদেবের কাছে দীক্ষা নেবার সময় কি বলি? গুরুদেব বললেন, দক্ষিণা দাও। কি দক্ষিণা দেবে? টাকা? জাগতিক বস্তু, পান সুপারি? ওটা তো নৈবেদ্যের জন্য লাগে, সেবার জন্য। কি দিচ্ছ? সমর্পণ কি করছো গুরুদেবকে? তোমার অর্থ সম্পদ ওটা সমর্পণ নয়। কি সমর্পণ? আমি আজ থেকে আপনার হলাম, এর নাম হচ্ছে সমর্পণ। আমার বলে আর কিছু থাকবে না। কিন্তু এটা আমরা কয়জন করি না কেউ। যদি গুরুতত্ত্বের আলোচনা হচ্ছে না, এই জন্য প্রসঙ্গ আমি যাচ্ছি না। খুব সুন্দর প্রসঙ্গ আছে গুরুতত্ত্বে। 3 দিন চটির মাঠে পাঠ করলাম গুরুতত্ত্ব নিয়ে। তো ভদ্রাকালী চলে গেলেন, বলেন, মা আমি তো নিজের জন্য কিছু করি না, আমি সমর্পিত। যা করবে তোমার ইচ্ছা, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। হ্যাঁ, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে দোষী। তো কর্ম যা হচ্ছে সব তোমার, নাম আমার হচ্ছে, আমি কিছুই করি না, আমি নিমিত্ত মাত্র। এর আমি নিমিত্ত মাত্র, এই বোদ্রার নাম সমর্পণ। কয়জন করতে পারে? আমরা করতে পারি না। একদিন একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। এক ভক্ত রাত্রির বেলা 2টোর সময় যাচ্ছে, যেতে যেতে রাস্তায় অনেকগুলো কুকুর ঘেরাও করে ধরেছে। ঘেউ 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 করতে করতে কুকুরগুলো একদম কাছে চলে এসছে। সাধু বাবা ভয় পাচ্ছে, ও ভগবান বাঁচাও, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। যত বলছে ভগবান রক্ষা করো, তত কুকুরগুলো এগিয়ে আসে। এদিকে ভগবান শ্রীহরি উঠে পড়েছে, দাঁড়িয়ে পড়েছেন। লক্ষ্মী দেবী বলছে, কি হলো, দাঁড়ালে কেন? না, আমার ভক্ত বিপদে পড়েছে। কোথায় বিপদে পড়েছে? ওই তো দেখো না, ভক্তটা বিপদে পড়েছে, কুকুরগুলো কামড়াতে আসছে, আমি যাব। দাঁড়াও একটু, দাঁড়াও না। লক্ষ্মী দেবী বলছে, দাঁড়িয়ে যাও। কুকুরগুলো একদম হাঁটুর কাছে যেই চলে এসছে,
তখন ওই ভক্ত করে যে একটা থানির তুলেছে, আর যেই থানির তুলেছে সঙ্গে ভগবান বলল, না যাব না। কি হয়েছে? বলে ও নিজের আশ্রয় খুঁজে নিয়েছে, ও নিজের সম্বল খুঁজে নিয়েছে, আমার আর গিয়ে দরকার নেই, চলো। তো আমাদের সমর্পণ নাই, বিশ্বাস রাখতে পারি না, এটা আমাদের সমস্যা। তো ভরত মহারাজ চলে গেছেন, বললেন আর বাড়ি ফিরে যাব না। মা দেব ভগবতী দেবী বললেন, তুমি আর বাড়ি ফিরে যাও না, তুমি তীর্থ ভ্রমণে যাও। ভরত মহারাজ তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এক গাছের তলায় বসে আছেন। এমন সময় দূরের এক রাজা নাম রহুগণ, সেই রহুগণ পালকি করে যাচ্ছেন। পালকি করে যেতে যেতে হঠাৎ করে তার পালকির একটা বাহক কম, তো পালকি অন্য বাহকদের কষ্ট হচ্ছে। তো রাজা বলছে, কি ব্যাপার, তোমরা এরকম ধুকিয়ে ধুকিয়ে হাঁটছো কেন, তাড়াতাড়ি চলো। বলছে, মহারাজ পালকির বাহক একজন কম আছে, আমাদের শরীরের লোড বেশি, প্রেশার পড়ে যাচ্ছে। তো বলছে, রাস্তায় যদি কাউকে পাও নিয়ে নাও। তো বলে ঠিক আছে। তো যেতে যেতে দেখছে ভরত মহারাজ এক গাছের তলায় বসে আছে, বেশ রুষ্টপুষ্ট শরীর, চেহারাবান স্বাস্থ্যবান শরীর। তো পালকির বাহকরা গিয়ে বলছেন, ওই তুমি আমাদের সঙ্গে যাবে? ভরত মহারাজ তাকিয়েছেন, মাথা নিয়েছেন, কিছু টাকা দেবো? ঠিক আছে। পালকির সামনের দিকে নিয়েছে ভাতটা, যাচ্ছেন। যেতে যেতে এবার সাধুর মন, বুঝতেই পারছ, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে একটা কচি ঘাস, ঘাসটাকে দেখে থমকে গেছে, দিয়ে পাশ দিয়ে যাচ্ছে। রাজা বলে, কি হলো, পালকি দুলছে কেন? বলে, মহারাজ এই সামনের বাহকটা এরম করছে, হঠাৎ করে দেখছে কতগুলো পিঁপড়ে যাচ্ছে, পিঁপড়ে লাইনে ডিঙিয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, একজন লাফালে পাশের জন কেউ লাফাতে হবে, পালকি দুলছে। এই রকম রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রকম কিছু দেখছে, একিয়ে বেঁকিয়ে একই রাস্তায় ঘুরে যাচ্ছে। একটা জায়গায় দেখছে পিঁপড়ের ঘর, পিঁপড়ের ঘরের উপর দিয়ে যাবে না, অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছে। রাজা বলে, রাজা তো খেপে বোম, এই কি হচ্ছে সব, এই পালকি থামাও। পালকি থামিয়েছে, বেরিয়েছে। কি হয়েছে? না মহারাজ, এই বাহক এই রকম উপদ্রব করছে, কখনো লাফ দিয়ে যাচ্ছে, কখনো ডিঙিয়ে যাচ্ছে, কখনো এদিক দিয়ে বেঁকে যাচ্ছে, কখনো থমকে যাচ্ছে, এই জন্য পালকি এরকম দুলছে। তো রাজা গিয়ে বলছে, তুমি তো বেশ মোটা সোটা চেহারা, স্বাস্থ্যবান, তুমি এরকম করছো কেন? বেশ তো দেখে বেশ হৃষ্টপুষ্ট মনে হচ্ছে। এতদিন কথা বলেননি ভরত মহারাজ, মহারাজ কথা বলেননি, হঠাৎ করে বলছেন, ও রাজা তুমি কাকে বলছো মোটা? আমাকে বলছো? যদি তুমি আমাকে বলো, আমি তো মোটাও নেই রোগাও নেই। কেন? নৈনম ছিদন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনম ক্লেদয়ন তাপ। আমাকে আগুনে পোড়ানো যায় না, আমাকে কাটা যায় না, আমাকে ধরা যায় না। আর যদি তুমি শরীরকে বলো, এ তো সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, কর্ণব শরীর, শরীরের অনেক ভাগ আছে, কোন শরীরকে বলছো? শরীরের অনেকগুলো স্তর রয়েছে, একটা রক্ত মাংস দিয়ে তৈরি, একটা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, আর একটা কারণ শরীর। তো তুমি কোন শরীরকে বলছো? যদি সূক্ষ্ম শরীরকে বলো, তার ব্যবহার আলাদা, তার আচরণ আলাদা। স্থূল শরীর, তার আচরণ আলাদা। কারণ শরীর, তার আচরণ আলাদা। তাছাড়াও এর মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আত্মা অনেক কিছু রয়েছে। কাকে নির্দিষ্ট করে বলছো তুমি বলো? এই কথা শুনে রহুগণ ভাবছে, আরে এরকম কথা তো আজ পর্যন্ত কেউ বলেনি। শরীরের যে এত বিকার আছে, এই সম্বন্ধে তো আমার বোধ ছিল না। আমি তো এইসব উপদেশ শোনার জন্যই তো আমি যাচ্ছিলাম কপিল মুনির কাছে। তখন প্রণাম করে বলছেন, আচ্ছা আপনি কি কপিল মুনি? বলছেন না। বলছে, আপনি কি কোনো মহাপুরুষ? বলছে তাও নয়। তাহলে আপনি কে? তখন বলছে, আমি পূর্বজন্মে এই ভরত ছিলাম, তারপর হরিণ হয়েছি, তারপর
এখন এই ব্রাহ্মণ জনিতে জন্ম হয়েছে। বলে আপনার পূর্বজন্মে সব মনে আছে? বলে হ্যাঁ, সব মনে আছে। তখন রঘুগণের চরণে পড়ে গেছে, রঘুগণ পড়ে গেছেন ভরত মহারাজের চরণে। তো ভাগবত, শ্রীমদ্ ভাগবতজি বলছেন ওই রঘুগণ প্রশ্ন করেছিল একটা। কি প্রশ্ন করেছিল? না, আমি ভক্তিকে কি করে পাবো? রঘুগণ প্রশ্ন করেছিল ভক্তি কোথায় পাবো, কিভাবে পাবো? তখন ভরত মহারাজ উত্তর দিচ্ছেন, কি বলছেন শোনো রঘুগণ। রঘুগণেই তপসা ন জাতি। শোনো রঘুগণ, তুমি যদি প্রচুর তপস্যা করো তবুও তুমি পাবে না ভক্তিকে। রঘুগণ গণেই তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপনাদ গৃহদ্বা। তুমি যদি বেদ অধ্যয়ন করো, তুমি যদি বেদ জানো, তাহলেও তুমি ভক্তিকে পাবে না। তুমি যদি গৃহ ছেড়ে জঙ্গলে গিয়ে একাকী হয়ে মনে করো যে আমি ভক্তিকে পাবো, বলে তাতেও পাবে না। ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই। তুমি যদি গঙ্গায় স্নান করো, নিজেকে পবিত্র করো, তাহলেও তুমি ভক্তিকে পাবে না। আমি বললাম গঙ্গা স্নান করলে পুণ্য হয়, ভগবত প্রাপ্তির পথ হয় না। কুম্ভে স্নান করলে পাপ ক্ষয় হয়। ভাববার বিষয় আছে। পাপ আবার কোন পাপ? পাপের অনেক বিচার আছে। যেই পাপটা তোমার অজান্তে হয়েছে, তুমি ইচ্ছাকৃতভাবে করনি, তুমি যদি এখন জেনে শুনে কোনো মানুষকে খুন করার পর গঙ্গা কুম্ভে স্নান করো, পাপের মুক্তি হবে না। জেনে শুনে কারো টাকা মেরে দিলে ইচ্ছাকৃত পাপ হবে না। পাপের মধ্যে অনেক পাপ আছে, লঘু পাপ, গুরু পাপ, অতি পাপ, মহাপাপ। অল্প বিদ্যা ভয়ঙ্করী, সবাই জানে না, মনে করছে আমি মহা পাপ করব আর গঙ্গায় ডুব দেবো, হ্যাঁ পরিষ্কার হয়ে যাব। না, কিছু পাপ আছে যার কোনো ক্ষমা নাই। যেমন ভ্রূণ হত্যা, কোনো ক্ষমা নেই। হত্যা, কোনো ক্ষমা নেই। বলে সত্য ত্রেতা, তার যুগ আলাদা ছিল, এখন কলি যুগ, এক একটা যুগের নিয়ম আলাদা। তুমি যে এখনো সত্য যুগের নিয়ম ধরে থাকো, কবে কোন জন্মে ঘি দিয়ে অন্ন খেয়েছিলে, হ্যাঁ হাতে গন্ধ শুকবে, আমি অমুক দিন ঘি দিয়ে গন্ধ খেয়ে অন্ন খেয়েছিলাম, ঘিয়ের গন্ধ হাতে শুকো, পাবে না। এক একটা যুগের এক একটা রীতি নীতি আলাদা। তো ন ছন্দসানৈব জলাগ্নি সূর্যই। তুমি যদি সূর্যের দ্বারা শুচি হও, অগ্নির দ্বারা শুচি হও, মানে পবিত্র হও, বলে তাতেও তোমার হবে না। তাহলে কিভাবে হবে? কিভাবে আমি ভক্তি মহারানীকে পাবো? তখন শেষ পদটি বললেন, বিনা মহৎ পদরজ অভিষেকম। যতক্ষণ না তুমি মহতের চরণ ধুলি দিয়ে অভিষেক করছো, ততক্ষণ পর্যন্ত তোমার ভক্তিরানী কৃপা করবেন না। দেখো, মহামন্ত্র সে তারও ক্ষমতা আছে, মহামন্ত্র শক্তি আছে, আবার বীজ মন্ত্রের আলাদা শক্তি। সবগুলো কিন্তু এক করলে হবে না। মহামন্ত্রের শক্তি তোমাকে কৃষ্ণ দর্শন করাতে পারে, কৃষ্ণ দর্শন করানোর সামর্থ্য দিতে পারে, কিন্তু সেবক তত্ত্ব হতে গেলে তোমাকে মঞ্জুরি আনুগত্যে, গুরু আনুগত্যে যেতে হবে। তুমি গুরু দরকার নেই, শুধু মহামন্ত্র জপ করো, কোনো গুরুর প্রয়োজন নাই। মহামন্ত্রে এমন ক্ষমতা, সংকীর্তনৈক পিতরৌ, এই মহামন্ত্রের এমন ক্ষমতা কৃষ্ণ দর্শনের উপযোগী করতে পারে, কিন্তু সেবা অভিলাষের অধিকার তুমি পাবে না। হ্যাঁ, সেবক তত্ত্বের রস তোমার আস্বাদন হবে না। দূর থেকে দেখতে পারো, এই বিষয়গুলো জানতে হবে। হ্যাঁ,
তো বিনা মহৎ পদরজ অভিষেকম, তুমি ভক্তিকে তখনই পাবে, ভক্তি মানে প্রেম, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কি, হ্যাঁ, কৃষ্ণ প্রেমধন। এখানে ভালো করে বিষয়গুলো বুঝবে। কৃষ্ণ এবং প্রেম, শুধু কৃষ্ণ বলেন নাই, আবার শুধু প্রেমও বলেন নাই, কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণের যে প্রেমরূপী যে ধন মানে সম্পত্তি, সেটা পাবে। আবার গুরু বন্দনা আরেক জায়গায় বলছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ। গুরুদেব হচ্ছেন প্রেমের কল্পতরু, তিনি প্রেমরূপী কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ জাগতিক দিতে পারেন, আর প্রেমকল্পতরু আমার শ্রী গুরুদেব, তিনি পরমার্থ মানে ভগবান পাই দিতে পারেন। আবার নরোত্তম দাস ঠাকুরের পদের মধ্যে এক জায়গায় বলছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনেতায়। তাহলে এখানে আক্ষেপ, মহাজনী যে পদটা করেছেন এটাকে বলে আক্ষেপ পদ। 3 রকমের পদ আছে, এইটা হলো আক্ষেপ পদ। নরোত্তম দাস ঠাকুর বলছেন আক্ষেপ করছেন। প্রেমানন্দ ঠাকুরেরও আছে, লোচন দাসেরও আছে। ঘুম পাচ্ছে? বলছি মানে বিরক্ত লাগছে শুনতে শুনতে, যে বললে বন্ধ করে দেবো। হাই উঠছে, ঘুম পাচ্ছে, যদি হয় আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে স্টপ করে দেবো। হ্যাঁ, অসুবিধা হলেও জানাবে আমাকে, কেন এগুলো খুব বিরক্তিকর বিষয় তো। এন্টারটেনমেন্ট গান নেই, ঝিকঝিক ঝিকঝিক নাচ হচ্ছে না, বিরক্ত লাগবে। শুদ্ধ পাঠ হচ্ছে নাচ গান থাকবে না। ভক্তের অনেক স্তর আছে, উত্তম শ্রেণীর, মধ্যম শ্রেণীর এবং কনিষ্ঠ শ্রেণীর। কনিষ্ঠ শ্রেণীর ভক্তরা পাঠ কম, গান শুনতে চায় বেশি, নাচতে চায় বেশি। মধ্যম স্তর দুটোই থাকবে, গানও থাকবে আর পাঠও থাকবে। আর উত্তম স্তর হচ্ছে রসিক, মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তারা শুধু সারগ্রাহী, যত কথাই বলো না কেন, তারা শুধু ভগবানের কথা ছাড়া অন্য বিষয় তারা আস্বাদনের আগ্রহী নয়। উত্তম স্তরের। তাহলে উত্তম, মধ্যম, কনিষ্ঠ। কনিষ্ঠরা পাঠ শুনবে কম, নাচ গান এগুলো হলে পরে তাদের সজাগ হয়ে যাবে, আর অন্য সময় দেখবে ঘুমাবে। মধ্যমরা দুটোই মাঝামাঝি থাকবে, নাচও চাই, এন্টারটেনমেন্টও চাই, আবার পাঠও চাই। পাঠটা কম হবে, এন্টারটেনমেন্ট বেশি হবে। আর উত্তম স্তরের হচ্ছে যারা শুধু শুদ্ধ ভগবত কথা শুনতে চায়, শুদ্ধ, কোনো ব্যাঘাত। আমি এক জায়গায় পাঠে গেছিলাম, আমাকে ফোন করে বলছে কোনো গান বাজনা হবে না, শুধু হরি কথা। বলছে শুধু কথা। আমি বললাম গানের টিন নিয়ে যেতে হবে? বলছে না না, ওইসব একদম, ওইসব রাখবেন না, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যাই বলুন, প্লেন হরি কথা, কোনো মাঝখানে আমরা ব্যাঘাত চাই না। শান্তিপুরে পাঠ করলাম, একদম স্থির। হ্যাঁ, ধামের শ্রোতারা উত্তম শ্রোতা তো, একদম স্থির। অতগুলো লোক বসে আছে, একটা পিনের আওয়াজ পাওয়া যাচ্ছে না, মানে এত নিখুঁত পরিবেশ। এইসব জায়গায় পাঠ করে বেশ আনন্দ পাই, তৃপ্তি হয়। হ্যাঁ, শ্রোতারও তো, শ্রোতা বক্তাকে মানে ডিস্ট্রাক্ট করে দেয়, অনেক সমস্যা করে দেয়। এক এক জায়গায় পাঠে বসতে ইচ্ছা করে না, কোনো মতে পাঠটা করে চলে যেতে পারে, বাঁচি, এরকম মনে হয়। এমন এমন পরিবেশ আসে। হ্যাঁ, যাই হোক, তো কোন প্রসঙ্গে ছিলাম যেন, কি প্রসঙ্গে বলছিলাম? তাহলে দেখো শ্রোতা কেমন, কিরকম শ্রোতা শুনছো, কিন্তু আমি কি, হ্যাঁ না, ওর তার আগে
তার আগে একটা বলছিলাম, যাই হোক। তো বিনা মহৎরাজা অভিষেকম, বৈষ্ণবের চরণকে আশ্রয় করে তবে গিয়ে কৃপা বর্ষিত হয়। মহাজন নরোত্তম দাস ঠাকুর বলছেন যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনেতায়, আক্ষেপ করছেন। আমার মাথায় ঠিক আছে, আমি পরীক্ষা করছি যে কে কেমন শুনছে, আমার ব্রেনে সব আছে, আমি কোন জায়গায় ছেড়েছি আমার সব মনে আছে। তোমাদের পরীক্ষা করছি, দেখছি কে কিরকম শুনছে। তা তোমাদের শোনার বিষয়টা বোঝা হয়ে গেল যে কেমন শুনছ। যাই হোক, মনে রাখতে হবে আমাদের ভাগবত কথা শোনার উদ্দেশ্য কি জানো? হাঁ করে শুনবো আর কান দিয়ে ঢুকলো কান দিয়ে বেরিয়ে গেল না, ভগবানের কথা শুনবো, হৃদয়ে স্থাপিত হবে। গরু যেমন খায়, গোগ্রাসে গিলে নেয়, গেলার পর ঘরে গিয়ে আবার সেটাকে চিবিয়ে চিবিয়ে পেট থেকে বার করে আবার চিবিয়ে চিবিয়ে সেটাকে আবার খায়। ওটার নাম হচ্ছে ভজন, ওটার নাম শ্রবণ। শোনার সময় শুনছি, তারপর 2 মিনিট পরে কিছু বলতে পারছি না, কোনো লাভ নেই। শুনতে হবে, মনন করতে হবে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন, পরপর পরপর সিরিয়াল আছে না, নববিধা ভক্তির যে 9টা অঙ্গ প্রত্যেকটা রিলেটেড। শুনবে, শোনার পর শ্রবণ কীর্তন, প্রথমে শুনবে, তারপর সেটা শুনে সেটাকে চর্বণ করতে হবে, কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তন স্মরণ, এবার সেটাকে মনের মধ্যে মন্থন করতে হবে। তো নরোত্তম দাস ঠাকুর বলছেন যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনেতায়। এখানে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। হরিনাম ভগবত চরণকে পাইয়ে দিতে পারে বা সেব্যকে এনে দিতে পারে। হরিনাম হচ্ছে সাধন আর প্রেম হচ্ছে সাধ্য। কৃষ্ণ আমাদের সাধ্য নয়, ভালো করে বুঝবে। কৃষ্ণ আমাদের সাধ্য নয়। বলে কি অদ্ভুত কথা, বলে হ্যাঁ, কৃষ্ণ সাধ্য নয়, প্রেমটা আমাদের সাধ্য। প্রেম যদি হৃদয়ে না থাকে, কৃষ্ণ দিলেও তুমি রাখতে পারবে, এর কি প্রমাণ আছে? রাখতে পারবে? তোমাকে ফুটো পাত্র যদি হয়, তোমাকে 1 বাটি দুধ দিলাম, ছটছট করে সব চলে যাবে। কেন? তোমার পাত্রটা ফুটো। তাকে প্রেম পাত্র হতে হবে, প্রেম পাত্র, প্রেমরূপী পাত্র পরিণত হতে হবে। তো বলছেন গোলকের প্রেমদহন হরিনাম সংকীর্তন। হরিনাম সেটা কি? সাধন, আর সাধ্যকে প্রেম। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন বল, দুটো তো এক জিনিস নয়। একটা সাধন তত্ত্ব, একটা সাধ্য তত্ত্ব, দুটো এক কি করে হয়? নরোত্তম দাস ঠাকুর যেন পদের মধ্যে বলতে চাইছেন দুটো একই বিষয়। এখানে আরেকজন মহাজন তিনি বলছেন, হ্যাঁ, কথাটা শুনতে আলাদা হলেও, আচরণেও আলাদা হলেও, কিন্তু বস্তু তো এক। বলে কীরকম? তোমাদের একটা খুব জাগতিক দৃষ্টান্ত দিই। এখান থেকে বারাসাত থেকে একটা ট্রেন যায় শিয়ালদায়, তাই তো? যে ট্রেনটায় চাপছো সেই ট্রেনটা শিয়ালদাতেই যায়, শিয়ালদাগামী ট্রেন বারাসাত থেকে যাচ্ছে। তাহলে সেই ট্রেনটা হাওড়ায় যাবে না, তুমি ভালো করেই জানো। এখন ট্রেনে তুমি শিয়ালদাতে যাবে, তুমি ট্রেনে উঠে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লে, নিশ্চিন্তে ঘুমাতে পারবে? বলে হ্যাঁ, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। কেন পারবো? না, ওটা শিয়ালদাতেই যাবে, তারপর আর গাড়ি যাবে না, ওখানেই দাঁড়িয়ে যাবে। ঠিক তেমনি তুমি যে সাধনকে আশ্রয় করছো হরিনাম সংকীর্তন, সে তোমাকে প্রেমের দিকেই নিয়ে যাবে, অন্য জায়গায় নিয়ে যাবে না। এটা নিশ্চিন্ত। তুমি নিশ্চিন্তে উঠে বসতে পারো, বসে বলতে পারো যে হ্যাঁ, আমি গন্তব্যে ঠিক পৌঁছাবো। তোমাকে হাওড়ায় নিয়ে যাবে না, দিল্লিতে নিয়ে যাবে না, তোমাকে শিয়ালদাতেই নিয়ে যাবে। কেন? ওই ট্রেনটা শিয়ালদাগামী ট্রেন, অন্যদিকে যাবে না। কোন মন্ত্র কোন দিকে নিয়ে যাবে সেটার বিষয় আছে।
তো মহামন্ত্র তোমাকে গোবিন্দ চরণের দিকে নিয়ে যাবে, প্রেমের দিকে নিয়ে যাবে। তাই জন্য দুটো একাত্ম, দেখতে আলাদা হলেও সাধন এবং সাধ্য আলাদা হলেও আজ দুয়ে এক হয়ে গেছে। দুটো আলাদা হলেও একই রকম। যেমন আয়ুর ঘৃতমিতিবৎ, ঘিটা আয়ুর মতন ক্রিয়া করে, কিন্তু ঘিটা আয়ু নয়। তাই দুটো আলাদা বস্তু হলেও একই তত্ত্ব, প্রেম। এই প্রেম কোথায় পাবো না? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। এই অনুভবকে দেবার সামর্থ্য রাখে, অনুভবকে এনে দেবার যে সামর্থ্য, যে প্রয়াস, এই বৈষ্ণব চরণকে আশ্রয় করতে। বলে কিভাবে আশ্রয় করতে হয়, কিভাবে কৃপা করেন বৈষ্ণব চরণ? বৈষ্ণবের চরণকে আশ্রয় শুধু পা ধরে জড়িয়ে থাকলে আশ্রয় নয়। দেখো, তুমি যার চরণকে আশ্রয় করছো তিনি প্রসন্নতার নাম কৃপা। তুমি যাচ্ছেন কোনো একজন, তুমি গিয়ে পাটাকে জড়িয়ে ধরে জাপটে ধরলে, সে অসন্তুষ্ট হলো, তাতে কি হলো? বলে প্রেমের কৃপা তো এলো না, উল্টে তোমার অপরাধ সঞ্চয় হলো। তুমি ভাবছো গুরু বৈষ্ণব চরণ পেয়েছি, আর ছাড়বো না, বৈষ্ণব চরণের ভূষণ করিয়া তনু, কিন্তু কিছু বিধি নিষেধ আছে। বৈষ্ণব চরণের দিকে তাকিয়ে যদি মনে মনে চিন্তন করো, সেটাও কৃপা। তিনি দূর থেকে দেখে তুমি প্রণাম জানালে, তোমার দিকে তাকিয়ে শুধু একটা কৃপারূপ আশীর্বাদ দিল, বলে ওটাও কৃপা। জোর করে কোনোদিন কৃপা আদায় হয় না, কৃপা সেবার দ্বারা প্রাপ্ত হয়। কৃপা কখনো জোর করে প্রাপ্ত হয় না, হতে পারে না, হয়নি, ভবিষ্যতেও হবে না। যে শিষ্যটা গুরুদেবের পেছন পেছন সবসময় ঘুরছে, সুবিধা গুরুদেব রসগোল্লা বেশি বেশি করে রসগোল্লা দিল, আর একটা রসগোল্লা গুরুদেব খেলো আর বাকিটাও খেয়ে নিল, সে বড় সেবক? গুরুদেবের থালা বাসন যে ধুচ্ছে সে বড় সেবক। হ্যাঁ, গুরুদেবের সঙ্গে ঘুরছে, গুরুদেব মিষ্টি খায়, গুরুদেবের থালায় 10টা মিষ্টি দিল, গুরুদেব একটা খেলো, ও বাকি 9টা খেয়ে নিল, সে বড় গুরুভক্তি? না। গুরুদেবের উচ্ছিষ্ট পাতা থালার নিচে পড়ে থাকা একটা ছোট্ট কণিকা যদি আস্বাদন করে, সে বেশি কৃপা পাবে। ওই এক থালা মিষ্টি খেলে সে কৃপা হবে না। গুরু সেবা যে করতে জানে, বৈষ্ণবের সেবা যে করতে জানে, বৈষ্ণবের চরণ ধুলি নেবে, কিন্তু তার অনুমতি সাপেক্ষ। তিনি যদি না দিতে চান, বলে সেটাও কৃপা হয়ে গেল। কেননা আমি গতকাল এক জায়গায় বলছিলাম, ভজন চুরি হয়, সাধুরা বৈষ্ণবরা চরণ ছুতে দেয় না। কেন? তুমি অছুত, ছোট জাত, শূদ্র, তার জন্য ছুটে দেন না? না, তার জন্য নয়। তারা ছুতে দেয় না এই কারণেই যে তাদেরকে যদি তুমি তাদের বিনা অনুমতিতে তোমার সব সম্পদ চুরি করে নিলে, তাদের গা জ্বালা করবে না? প্রণামে কি হয়? প্রণাম, আশীর্বাদ, অভিশাপ, এই তিনটে জিনিসই তার ভজনের ক্ষতি করে, সাধকের। কেউ যদি অভিশাপ দেয়, কোথা থেকে দেবে? অভিশাপ যদি দেয়, কোথা থেকে দেবে? যদি তার সম্পত্তি থাকে তবে তার অভিশাপ কাজ করবে। যে কেউ যখন তখন অভিশাপ দিলে কাজ করবে না। কেন কাজ করবে না? প্রথমত এটা কলিযুগ, কলিযুগে অভিশাপের ক্রিয়া করবে না। কেন? সেই রকম সাধন নাই, সেরকম ভজন নাই, সেরকম নিষ্ঠা নাই, সেরকম রুচি নাই, তাই ক্রিয়া করবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যদি দিতে পারে, বলে কোথা থেকে দেবে? তাকে ভজন করতে হবে। তোমার ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকলে তবেই তো তুমি খরচা করতে পারবে।
তোমার যদি কিছু না থাকে খরচা করতে পারবে? খরচা হবে না। তেমনি সাধক অভিশাপ দিক আর আশীর্বাদ দিক, এই দুটোর জন্যই সাধন ভজনের প্রয়োজন আছে। তাই এখন কলিযুগে দেখবে সাধুরা আশীর্বাদ করতে চান না। কেন না? তার ভজনের ভাগ চলে যাবে। কোন ভাগ থেকে দিচ্ছে? সে যে ভজন করছে, যে প্রতিদিন তার নিত্য কর্মের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য সে এক কাজের জন্য ব্যবহার করছে, আর তুমি অন্য কাজের জন্য গ্রহণ করছো। যে সাধুটা দিনের পর দিন ভজন করছে জঙ্গলে, কি পাওয়ার জন্য? ভগবত প্রাপ্তির জন্য। আর তুমি গিয়ে তার কাছে কি চাইলে? জাগতিক সুখ। তাহলে সে কোথা থেকে দেবে? তার ভজনের থেকেই তো দেবে। হ্যাঁ, তাই না? সে ভগবানের জন্য 100 টাকা জমিয়েছিল, তোমাকে 10 টাকা দিল, তাহলে তার কাছে রইল কত? 90 টাকা। হয়তো হলো। তাহলে ওই 100 টাকা পূরণ করার জন্য তাকে আবার পুনরায় ভজন করতে হবে। প্রণাম করতে গেলে তুমি নোংরা কাপড় পরে আছো বলে সাধুর কোনো যায় আসে না। তুমি নিচু জাত বলে সাধুর কিছু যায় আসে না। তুমি শূদ্র বলে তার কিছু যায় আসে না। তার যায় আসে তার ভজন চুরি হয়ে যাওয়ার ভয়। তাই সে সাধু বলে ছুবে না, ছুবে না, ছুবে না, প্রণাম করো না, প্রণাম করো না। এই জন্য বলে ভজন চুরি হয়ে যায়। তারপর তো বৃত্তির ব্যাপার আছে। আমার মধ্যে চৌর বৃত্তি, কত রকম বৃত্তি রয়েছে। সাধুর মধ্যে সাত্ত্বিক বৃত্তি রয়েছে। কত রকমভাবে প্রবেশ করে জানো? আহারের মধ্যে, স্পর্শে, গন্ধে। আমার গাত্রগন্ধ যদি বৈষ্ণবের অঙ্গে স্পর্শ করে, বলে আমার প্রবৃত্তিগুলো তার মধ্যে চলে যাবে। কামুক ব্যক্তির ব্যক্তিত্ব তার মধ্যে চলে যেতে পারে। চৌরবৃত্তির ব্যক্তিত্ব তার মধ্যে চলে যেতে পারে। যতদিন সাধারণ আছো ততদিন সমস্যা নেই। যখনই ভজন সাধন করবে তখনই যত সমস্যা। সাপ বিষ নিয়েই ঘোরে, কোনো জ্বালা নেই। কিন্তু যাকে কামড়ায় সে বোঝে যে কত জ্বালা। বোঝা গেল ব্যাপারটা? আমরা সংসারী জীব প্রতিনিয়ত যে জ্বালায় ভোগ করছি, আমাদের কাছে জ্বালা বলে মনে হয় না। রাত্রে প্রচুর ঝগড়া হলো, থালা বাসন ছোড়াছুড়ি হলো, চুল ছেঁড়াছিড়ি হলো, আবার পরের দিন সব ঠিক হয়ে গেল। কিন্তু বৈষ্ণবের কি হবে? ভজনে বিঘ্নতা ঘটবে। আমরা যে এত অশান্তি নিয়ে যাই, দুঃখ কষ্টের কথা জানাই, আমরা কি তাদের সুখী করছি? দুঃখী করছি। আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসছি, পরিবর্তে কি দিচ্ছি? আমাদের জ্বালা যন্ত্রণা। এই যে প্রণামীটা দিচ্ছ, প্রণামীর মধ্যে কি যাচ্ছে? জ্বালা যন্ত্রণা। তোমার দুঃখ কষ্ট সব ওর মধ্যে প্রবেশ করে। তুমি কি এমনি এমনি প্রণামী দিচ্ছ? প্রণাম কেন, প্রণামী কেন দেয়? দক্ষিণা কেন দেয়? এগুলো সব বিষয় আছে। আজ আর নয়, অনেক সময় হয়ে গেল, সবার অস্বস্তি লাগছে। আজকে বিশ্রাম রাখি। নিতাই গৌশেতনাথ প্রমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। আগামীকাল আবার এই বিষয়ে আমরা পাঠ শুনবো। হ্যাঁ, আজকে এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌশেতনাথ, জয় রাধে, জয় রাধে। হ্যালো, হ্যালো, হ্যালো। জয় নিতাই। আজকে আসো, আজকে আসো।